যে সিস্টেমটা দেখাই দিছিলেন, মানে উনি আমার মেসেজটা রেসপন্ড করছে, দেন কোথায়? আমি উনি ইনিস- আমার সাথে মানে ইনস্টা কাজ করে ইনস্টাগ্রামে না লিঙ্কডইনে? ইনস্টাগ্রাম। আচ্ছা, এখন কি বলে, উনি কি বলে? উনি আমাকে দিয়ে কাজ করাবে বলছে। এখন মানে আমি বলছি যে আপনি আমাকে রিভিউ দেন একটা, আগে প্রথম বলছি আমি আপনাকে রিভিউ দেবো, আগে কিন্তু সে প্রথম তো এখন শোনে শোনে আমি বলি, আগে রিভিউ অর্ডার। আগে তো রিভিউর কথা বলা যাবে না, আগে কাজটা করে নিক, তারপর যদি ভালো লাগে এমনিতে রিভিউ দিবে। আমি ভাই ওনার কাজ করছি, অলরেডি ওনার কাজ করছি। আচ্ছা। এখন সে আমাকে অর্ডার করে নাই, সাইবারে অর্ডার করে নাই, কিন্তু সে আমাকে রিভিউ দিতে চাচ্ছে। এখন উইদাউট অর্ডারে কি না 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 রিভিউ নেওয়া যাবে না সাইবারে? না 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 অ্যাটলিস্ট $5 হলেও অর্ডার দিতে হবে, $5। ওনাকে বলেন যে $5 দিয়ে আমাকে একটা রিভিউ দাও, $5 দিয়ে একটা রিভিউ দাও, তাহলে আপনার জন্য বেটার হবে। ওকে ভাই। আচ্ছা, আমার একটা ক্লায়েন্ট ওই আমেরিকার বাসা, তো ওনার কিছু কাজের জন্য কালকে রাত্রে কথা হয়েছে, উনি পাড়াপাড়ি করছে, এখনই করে নিবি, ওনাকে বলি যে আমি পরে করে দিচ্ছি। ওকে, 4 hours। আচ্ছা আচ্ছা, আপনাদের 27 নম্বর ক্লাস সম্ভবত। সো এটা দিয়ে দিই, তারপরে আমি আপনাদের ক্লাসটা শুরু করি। সো সবাই কি ট্রাই করছিলেন যেটা আমি দেখাইছিলাম মেল চিম্পের? ভাই, বিষয়টা ক্লিয়ার হয় না। যে আমি পাঠাইলাম কিন্তু যায় না ভাইয়া, এসএমএস যায় না, সরি মেইল যায় না। আচ্ছা, ভাইয়া ওই ইস্যুটা কিন্তু এখনো আছে। কোনটা? এটা হচ্ছে স্প্যামিং? আপনার স্পাম মেলে। আচ্ছা, জি স্প্যাম জি। মেল, হ্যাঁ যাচ্ছে না, আমি সকালের ব্যাচে ট্রাই করলাম। আমি কালকে আবার ট্রাই করছি, ওই স্পামে চলে যায়। আচ্ছা, ওটা আসলে কি জন্য হচ্ছে আমরা আবার আজকে একটু দেখবো, ঠিক আছে, সমস্যা নাই, আবার দেখবো। আমি দুই একটা পাঠাবো আপনাদের, দেখবেন যে স্প্যামে যাচ্ছে কিনা, ঠিক আছে? আমার তৈরি করা আছে সব কিছু, জাস্ট আপনাদের মেলে পাঠাবো। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের 27 নম্বর ক্লাস, আমি এখানে জাস্ট দিয়ে দিই 27, ও 27, 28 নম্বর। ওকে, 28 নম্বর ক্লাস, 71। এটা হচ্ছে শুরু হচ্ছে 11টা থেকে, 12টা থেকে 2টা 30, 25 মিনিট আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমরা ওইটা দেখি, মেল চিপের মাধ্যমে আমরা পাঠাই। সো আপনারা 2 থেকে 3 জন আমাকে আপনাদের একটু মেলগুলো পাঠান, ঠিক আছে? আক্তারুল হোসেন, হ্যাঁ আপনার মেলটা পাঠান। তারপর যাদের যাদের সমস্যা হচ্ছিল তাদের একটু মেলগুলো পাঠান, আমি ওইটা সেট আপ করে মেলটা পাঠাচ্ছি, ঠিক আছে? ওকে, একজন দিয়ে দিয়েছে অলরেডি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, তারপরে হচ্ছে আমি ওইটা পাঠাই। সো আমার অলরেডি তৈরি করা আছে, আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। সো এখান থেকে ওকে,
আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ক্যাম্পেইন আমি নতুন করে আরেকটা করি। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি জাস্ট কি করছি, ফার্স্ট ক্যাম্পেইনটা এখান থেকে এডিট করে আবার নতুনভাবে আমি এটা করে দিই, রিনেম। আচ্ছা, নতুনভাবে ক্যাম্পেইন সেট করতে পারি, সমস্যা নাই। বা এখান থেকে রিনেম রিপ্লিকেট, দেখি এটা করে দেখি। ওকে, আচ্ছা আমরা দেখি আপনাদের মেলগুলো একটু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। মেলগুলো আমরা অ্যাড করি। সো মেল অ্যাড করতে হলে আমাদের কোথায় চলে যেতে হবে, অডিয়েন্সে চলে যেতে হবে, ঠিক আছে। অডিয়েন্সে যাব আমরা প্রথম। অডিয়েন্সে যাওয়ার পর এখান থেকে আমরা অডিয়েন্সগুলো সিলেক্ট করে ফেলবো। সো এখান থেকে ভিউ কন্ট্যাক্ট যেগুলো আছে ডিলিট করে নতুনভাবে আমরা অ্যাড করবো। ওকে, এখানে অনেকগুলো আছে, সো এখান থেকে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখান থেকে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। অ্যাকশন ভিপি আনসাবস্ক্রাইব ডিলিটের অপশনটা কি এখানে নাই? আচ্ছা, এগুলো থাক, সমস্যা নাই। হ্যাঁ, ওইটা হ্যাঁ বলেন। আনসাবস্ক্রাইব করলেই হবে। আনসাবস্ক্রাইব, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখান থেকে আমি নতুনভাবে অ্যাড করছি, ঠিক আছে। নতুনভাবে অ্যাড করার জন্য এখানে চলে যাচ্ছি, দ্য অন কন্ট্যাক্ট অডিয়েন্স ড্যাশবোর্ড, এখানে যাই। দেন এখান থেকে ম্যানেজ অডিয়েন্স, ঠিক আছে। এখান থেকে কী করবো, আমি ইম্পোর্ট কন্ট্যাক্ট, দেন হচ্ছে কপি অ্যান্ড পেস্ট কন্টিনিউ টু ড্যাশবোর্ড। এখান থেকে আমি আপনাদের মেলগুলো নিয়ে নিই। সো মেলগুলো দিতেই আছেন। ওকে, অনেকগুলো মেল হয়ে গেছে। এখান থেকে একটা নিচ্ছি, এখান থেকে এটা নিচ্ছি। ওকে, আচ্ছা, আমি কয়েকটা পাঠাচ্ছি, ঠিক আছে। এই কয়েকটাকে আমি পাঠাচ্ছি। সো আপনাদের দেখেন এখন আপনাদের কন্টিনিউ টু অর্গানাইজ, এখন আপনাদের ইনবক্সে যাচ্ছে কি না বা কোথায় যাচ্ছে, ঠিক আছে। সাবস্ক্রাইব কন্টিনিউ টু ট্যাগ, এখানে একটা ট্যাগ সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট স্টাফ। সো কন্টিনিউ টু ম্যাচ, এখান থেকে আমরা সব কিছু ঠিক আছে। ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। ওকে, দেন হচ্ছে স্টার্ট। এখান থেকে আমরা ক্যাম্পেইনে যদি সিলেক্ট করি, তো অলরেডি একটা তৈরি করা আছে, সো ওখানে চলে গেলে আমাদের হচ্ছে। আচ্ছা, যারা এটা বুঝেন নাই, ঠিক আছে, যারা এটা হচ্ছে বুঝেন নাই তাদের জন্য সকালের ব্যাচের আমি একটা ক্লাস নিয়েছি, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে মানে বুঝাইছি। সো ওই ভিডিওটা দেখলে আশা করি পাবেন। ওইটা আমি পাবলিক করে দেবো, ঠিক আছে। সব ভিডিও আমি পাবলিক করছি না, কারণ আমাকে পাবলিক করতে মানা করে দিয়েছে। আপনাদের ব্যাচে শুধুমাত্র পাবলিক করে দিচ্ছি, ওকে। আর আমি সকালের ব্যাচের ওইটা শুধুমাত্র পাবলিক করে দেবো। সো আমি একটু দেখি মেল কোনগুলো আমাদের এখানে এসেছে বা অ্যাড হয়েছে কোনগুলা। ওকে, এইগুলা হচ্ছে আমাদের অ্যাড হয়েছে। ওকে, সো আমরা এখান থেকে অ্যাড ফ্রম সাবজেক্ট এগুলো যদি যে ডিজাইনটা সিলেক্ট করে দিই এখান থেকে, আচ্ছা, এখান থেকে সেভ টেমপ্লেট, দেন শুভ নববর্ষ সকালে তৈরি করেছি, এটা আমি সিলেক্ট করে ফেলি। ওকে, এখান থেকে আমরা কন্টিনিউ দিয়ে দিব। ওকে, এখন আমাদের জাস্ট কি আমাদের
মেলের হচ্ছে যে ইনফরমেশনগুলো সব যদি ঠিকঠাক থাকে আমরা সেন্ড করে দিব, ঠিক আছে? আপনারা একটু চেক করবেন যে সব ঠিকঠাক আছে নাকি। ওকে, ফ্রম, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নাই। তারপর হচ্ছে সাবজেক্টটা আমি দিয়ে দিচ্ছি, সাবজেক্টটা হচ্ছে শুভ নববর্ষ। শুভ নববর্ষ, ঠিক আছে, এটা দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমি সেন্ড করে দিচ্ছি, আপনারা একটু চেক করে দেখেন, ঠিক আছে? এখান থেকে সেন্ড। সো এখন আপনারা দেখেন এটা ইনবক্সে যাচ্ছে নাকি স্প্যামিং এ যাচ্ছে। স্প্যামে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমি রিপোর্টে চলে গেলেও হবে, অথবা অল ক্যাম্পেইনে ক্লিক করে ওখানে রিপোর্ট থেকে আমি এই তথ্যগুলো দেখতে পাবো। আচ্ছা, এখান থেকে যদি যাই, রিপোর্টে যদি যাই, ভাইয়া আমার মেবি আসছে একটা আপনার মেল। ইনবক্সে এসেছে নাকি স্প্যামে? স্প্যামে। আমার তো ডাইরেক্ট ইনবক্সে আসছে। ওকে, হ্যাঁ ভাই ইনপুট আসছে। আচ্ছা, ইনবক্সে যদি আসে তাহলে তো আমাদের মোটামুটি বলা চলে ঠিকঠাক আছে। শুভ নববর্ষ দেখেন কতজন ওপেন করেছেন, এটাও এখানে দেখাবো। ওইটা কি আপনি মোবাইলে দেখতেছেন? মোবাইল দেখতেছেন? এটা শো করে। আচ্ছা, ওকে, দেখেন দুইজনের মতো ওপেন করেছে, ঠিক আছে? এখানে যে রিপোর্টটা দেখাবে, সো দুইজনের মতো ওপেন করেছেন, কেউ এখনো ক্লিক করেন নাই। সো 4 জনের মতো গিয়েছে আপনাদের কাছে, আপনারা আরও যারা আছেন একটু ওপেন করেন এটা। হ্যাঁ আমার এটা তো ইনবক্সে আসছে। ওকে, হ্যাঁ, এখানে এখনো দুইজনই দেখাচ্ছে, দুইজনই ওপেন করেছে। ওকে, সো আসলে কি অনেক সময় আসলে আমাদের মনে হয় হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি কোথাও কোনো মানে যখন ওই টেমপ্লেটটা তৈরি করছি, টেমপ্লেটটা হয়তো বা সম্পূর্ণ না হলে বা কোথাও কোনো জায়গায় কোনো সমস্যার কারণে ওইটা আসলে স্প্যামিংয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? ইনফরমেশনগুলো সব কিছু ঠিকঠাক দিবেন, তাহলে আমার মনে হয় না যে স্প্যামিংয়ে যাবে। ওকে, আমি সকালে অনেক ট্রাই করেছি, সকালে প্রায় 11 জনকে পাঠিয়েছি, সবাই হচ্ছে ইনবক্সে পেয়েছে, ঠিক আছে? এটা আশা করি আর কোশ্চিন আপনারা ট্রাই করে দেখবেন তারপরও। সো আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে যদি সমস্যা হয় তাহলে তখন আমরা দেখব। ওকে, আর এখানে গিয়ে যে রিপোর্টে গিয়ে আপনারা এই রিপোর্টগুলো দেখতে পাবেন। এখানে অল ক্যাম্পেইনে গিয়ে কোন ক্যাম্পেইনটা চালিয়েছেন, আমি যদি যাই অল ক্যাম্পেইনে, সো লাস্টে কোন ক্যাম্পেইনটা চালিয়ে আছি ওখানে ভিউ রিপোর্ট একটা অপশন আছে, ঠিক আছে? ওই রিপোর্টে গেলে আপনাদের ওভারঅল যে কতজন ওপেন করেছেন, কতজন ক্লিক করেছেন, দেখেন এখানে একটা ভিউ রিপোর্ট, এই যে দেখেন 3 জন ওপেন করছে, একজন ক্লিক করছে। এই যে ভিউ রিপোর্টে গেলে আমাদের ফুল ডিটেলস একবারে দেখাবে। সো এইগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, অনেক সময় আপনারা যখন গিগ দিবেন তখন এটা কাজে দিবে, ঠিক আছে? এই যে এখানে যেমন ওপেন, তারপর হচ্ছে ক্লিক, ঠিক আছে? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে নতুন করে কি রিসেপশন অ্যাড করা যায় না এডিট করে? নতুন করে ভাই আমি কি কি শুধু ছবিও পাঠাতে পারবো? আপনি টেক্সট পাঠাতে পারবেন, লিঙ্ক পাঠাতে পারবেন, পিকচার পাঠাতে পারবেন, ভিডিও পারবেন। তবে ভিডিওগুলো আসলে ওই রকমভাবে খুব বেশি সেকেন্ডের না, মনে করেন 15-20 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন, ওই ইউটিউবের লিঙ্কটা ওখানে দিয়ে দিলেই ওইটা আপলোড হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? আমরা ইমেল সিগনেচার যেটা, আচ্ছা হ্যাঁ, আক্তারুল হোসেন, আপনারটাতে কি গিয়েছে ইনবক্সে নাকি স্প্যামে? জি ভাইয়া আসছে। আচ্ছা, তারপরে আপনি ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আপনি স্প্যামে না, এমনিতেই।
আচ্ছা হ্যাঁ আপনি তৈরি করে আপনি কয়েকজনকে পাঠান, দিয়ে ওদের থেকে একটু সার্ভে করেন যে আসলে কি এটা স্প্যামিং এ যাচ্ছে নাকি হচ্ছে ইনবক্সে যাচ্ছে। আচ্ছা ভাই, ম্যানেজ অডিয়েন্সটা কি ইম্পোর্ট কন্ট্রাক্ট এটা সিলেক্ট করতে হবে না ভাইয়া? হ্যাঁ, ইম্পোর্ট কন্ট্যাক্ট ওখানে আপনার হচ্ছে যেই কন্ট্যাক্টগুলো করবেন, মানে যাদের সাথে যাদের কাছে পাঠাবেন ওই ইমেলগুলো ওখানে দিয়ে দেন তাহলে হবে। রায়হান ইসলাম বলেন। ভাই আমি একটু প্রবলেম আর কি, যেটা হচ্ছে যে আমার যেমন ওই বাটন টেক্সট এগুলো নেওয়া যাচ্ছে না আর কি। কেন? আমি একটু পাঠাইছি কিন্তু গেছে আর কি, হুম হুম। বাট দেখবেন, দেখলে একটু ভালো হতো হ্যাঁ আর কি। আমার কাছে এসেছে, আপনার মেলটা আমি পেয়েছি সকালে সম্ভবত আপনি পাঠালো পাঠিয়েছেন। যাইবো? হ্যাঁ সকালে 6:51 আর কি। হুম। এমনি আমি ইমেজ পাঠাইছি, বাট এমনি সবকিছু, আচ্ছা কিন্তু আমি নতুন করে বাটন ক্রিয়েট করবো, একটা টেক্সট করবো, হুম। এটা কিন্তু হচ্ছে না আর কি। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আপনারটা ক্লোজ করেন। আচ্ছা আমারটা ক্লোজ করে দেই। রাজশাহীতে তীব্র গরম, অনেক গরম রাজশাহীতে, বিশেষ করে ঢাকায় যারা আছেন মনে হয় অনেক শান্তিতেই আছেন, রাজশাহীতে অনেক বেশি গরম। এই যে ভাই ঢাকাতেও গরম, আচ্ছা টেক্সট নিলে তেমন একটা না। ওকে। হ্যাঁ কোথায় সমস্যা হচ্ছে? বাটন, হ্যাঁ বাটন নেন। বাটন মানে এইদিকে কোনো কিছু কাজ করতেছে না। না না, বাটনটা ক্লিক করে ধরে আপনি ছেড়ে দেন, বাটনটার উপর অপশনটা। যান, বাটন অপশনটাতে যান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ড্র্যাগ অ্যান্ড ড্রপস করতে হবে। হ্যাঁ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছেড়ে দেন, ছেড়ে দেন ওই ওইটার ভিতরে ছেড়ে দেন, হ্যাঁ টান দিয়ে ছেড়ে দেন মাঝখানে। এটা ভেতর না? হ্যাঁ ওইটার ভিতরে ছেড়ে দেন অথবা যে কোনো জায়গায় ছেড়ে দেন, হ্যাঁ ছেড়ে দেন। হ্যাঁ এই যে দেখেন বাই নাও। আচ্ছা হ্যাঁ হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে ধরে এখানে হ্যাঁ আনে ছেড়ে দিতে হবে। হ্যাঁ ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে ছেড়ে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যেটা পাঠাই যেটা ঠিক আছে না? হ্যাঁ মোটামুটি ঠিক আছে, এইভাবে আপনি কাজগুলো করতে কারণ আমি থাকুন। নিজেও আবার পরে আবার করছিলাম আর কি, যে এই যে দেখেন ভাইয়া, পরে আবার আমারটাতে আবার পাঠাই দিচ্ছি আর কি, আমি সবকিছু আমার ইয়াটা করে আর কি। হ্যাঁ সমস্যা নাই, হচ্ছে করতে থাকেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু যাব, হ্যাঁ ক্লোজ করে দেন আপনারটা, আমারটা একটু শেয়ার করি। সো আমরা এটার পরে আপনারা এটা কি করবেন, আপনারা যে কাজগুলো করেছেন, আমি বারবারই বলছি যে কাজগুলো করছেন ঠিক আছে, স্ক্রিনশটগুলো রেখে দিবেন, কারণ যখন আমরা গিগটা দেব তখন আমাদের তো প্রমাণ থাকা লাগবে যে আপনি যে ক্যাম্পেইন চালাতে পারেন, আপনার কি প্রমাণ আছে কোনো, আপনি যে ক্যাম্পেইনটা সেট আপ করতে পারেন কিনা, ইমেলগুলো ইম্পোর্ট করতে পারেন কিনা, আপনি একটা টেমপ্লেট তৈরি করতে পারেন কিনা, এই ওভারঅল বিষয়ে আপনারা একটা স্ক্রিনশট তুলে রাখবেন ঠিক আছে। তাহলে কি হবে, আপনাদের যখন ক্লায়েন্ট বলবে যে তুমি যে ক্যাম্পেইন করেছো তোমার একটা প্রমাণ দাও, তখন আপনি কি ওই স্ক্রিনশটটা সাথে সাথে দিয়ে দিবেন। সো আমাদের এরকম কিছু কাজের এক্সাম্পল, মনে করেন কাজের এগুলো হচ্ছে এক্সাম্পল ঠিক আছে, এক্সাম্পলগুলো থাকলে মানে হচ্ছে আমাদের অর্ডার পাইতে তেমন একটা সমস্যা হবে না। এখন আপনাকে ক্লায়েন্ট বলছে যে এটা আমাকে দাও, আপনি তখন বসে আছেন যে আমার তো কোনো পোর্টফোলিও নাই বা এক্সাম্পল নাই, তখন কিন্তু কাজটা দিবে না ঠিক আছে। আচ্ছা ভাইয়া আমি নতুন কোনো গিগ দিতে পারছি না। কেন গিগ দিতে পারবেন না কেন? গিগ তো দিতে পারবেন। আচ্ছা আমি স্ক্রিনে চলে যাই, হ্যাঁ গিগের বিষয়টা আমরা একটু শেষে দেখছি ঠিক আছে। ওকে এগুলো আপনারা একটু দেখে নেবেন। সো আমি যেটা বিষয় সেটাতে চলে যাই। আজকে আপনাদের দেখাবো যে ইমেল সিগনেচার কিভাবে আমরা তৈরি করতে পারি। সো এটার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি আমার ইমেলে ঠিক আছে। ইমেলে গিয়ে আমি যখন একটা কম্পোজ করব, সো আমি দেখেন এই কম্পোজ কাউকে আমি যদি একটা মেল পাঠাই, সো আমাকে এখানে কি দেখাচ্ছে, আমার একটা ছবি দেখাচ্ছে, আমার নাম দেখাচ্ছে, আমার ডেজিগনেশন দেখাচ্ছে, ডান দিকে আরও কিছু বিষয় দেখাচ্ছে ঠিক আছে। এই যে এইগুলা কিভাবে আমি অ্যাড করব, সো এইগুলা যখন আমরা ইমেলটা পাঠাবো তখন আমাদের কি নিচে এটা থাকবে ঠিক আছে। এই যে মনে করেন আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনার নাম থাকবে, কোম্পানির নাম থাকবে, আপনার পজিশন কি ঠিক আছে, তারপর আপনার ফোন নাম্বার থাকবে, আপনার ইমেল থাকবে। সো এইগুলা বিষয় অনেক সময় অনেক ক্লায়েন্ট চায়, এটার উপর গিগও আছে দেখবেন, ফাইবারে মোটামুটি অনেক ভালো পরিমাণ গিগ আছে ওকে। সো এইগুলার অনেক ধরনের স্টাইল আছে, দেন হচ্ছে নিচে সোশ্যাল মিডিয়াগুলো আছে
আমি যদি মনে করেন আমি আমারই আরেকটা ইমেল আছে ওইটাতে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এখানে হ্যালো হ্যালো লিখে পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাবজেক্ট, হ্যালো সাবজেক্ট। এখানে এখানে দিচ্ছি দিস ইজ জুবায়ের, সো ইন্টার দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে সেন্ড করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, আমার যে নিচের পার্টটা আছে এটা সহ চলে যাচ্ছে। ওকে, আমি যদি এখান থেকে ভিউ মেসেজে যাই তাহলে দেখবেন আমার মেসেজটা কিভাবে চলে যাচ্ছে। এই যে দিস ইজ জুবায়ের লেখা আছে, তারপরে কি আমার একটা কার্ডের মতো, আপনাদের যে বিজনেস কার্ডটা আছে না, সেই বিজনেস কার্ডের মতো কি আমার একটা সুন্দরভাবে কার্ড হয়ে যাচ্ছে। এখানে যদি এগুলো দেখেন ক্লিকেবল, কিন্তু সবগুলোই ক্লিকেবল। সো এগুলোতে যখন ক্লিক করছে তখন আমার সব সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের জন্য কি বেটার হচ্ছে না? আমাদের জন্য বেটার, প্লাস যারা ক্লায়েন্ট আছে। আচ্ছা, সো এই যে আমরা এই বিষয়টা আমরা কিভাবে অ্যাড করব বা এটা কিভাবে তৈরি করব, সো এটা আপনারা HTML কোড দিয়েও করতে পারেন। সো আমরা HTML কোড দিয়ে করব না, আমরা কিছু ওয়েবসাইট ব্যবহার করব, ঠিক আছে? ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করব, ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা জেনারেট করব। আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? দেখা Okay, আচ্ছা, সেটা হচ্ছে ক্লিকেবল ইমেল সিগনেচার। আপনাদের আমি ওয়েবসাইটগুলো দিয়ে দিচ্ছি। জেনারেটর দিলে সার্চ দিলে আসবে, দুইটা ওয়েবসাইট আছে মোটামুটি ভালো। সো এগুলোর মধ্যে এটা একটা আছে, হাবিস্পটও মোটামুটি ভালো আছে। সো আমি একটা দুইটার দেখাবো আপনাদের, এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। ওকে, আমরা একটু দেখি। আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে, আমি আগে আপনাদের একটা জেনারেট করে দেখাই। ওকে, আচ্ছা দেখেন এখানে একটা আছে মেল সিগনেচার। সো এখানে বিভিন্ন ধরনের ইমেলের সিগনেচার আছে, ঠিক আছে? আপনার নিজে এটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সেখান থেকে কীভাবে কাস্টমাইজেশন করব, আমরা এই ওয়েবসাইটে প্রথমে চলে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের যে ইমেল টাইপ তো অনেক ধরনের হয়, আউটপুট হয়, জিমেল হয়, তারপর এক্সচেঞ্জ অনলাইন, বিভিন্ন ধরনের ইমেল হয়। ওকে, সো আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি কোনটা, জিমেল। সো প্রথমে আগে কী করতে হবে, জিমেলটাতে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পরে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। এখন আপনি কোন টেমপ্লেটটা নিতে চান ওই টেমপ্লেটটা সিলেক্ট করবেন। ওকে, এখানে দেখেন এটাও আপনি নিতে পারেন, এটা নিতে পারেন, আরও বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো আছে, এখানে আছে। সো এখান থেকে আমি জাস্ট এই টেমপ্লেটটা নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা মোটামুটি ভালো। সো এই টেমপ্লেটটা আমি নিচ্ছি। এখন আমাকে কি করতে হবে, সো এখানে দেখছেন একটা অ্যানিমেশনের মতো পিকচার আছে। আমি জাস্ট বাম পাশে চলে যাচ্ছি, ইন্টার সিগনেচার ডিটেলস। আমার যে সিগনেচারটা হবে সেইখানে ডিটেলস কি হবে। ওকে, আমি আমার নাম দিয়ে শুরু করছি। সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ডান পাশে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো জব টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটার্স। দেন হচ্ছে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আমার ইমেল এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনিতে দেই 151@gmail.com। তারপরে কি, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দেবেন। এখানে ফোন নাম্বারটা বাদ দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, আমি একটু সাউন্ডটা অফ করি, ঠিক আছে? আমার এখানে সাউন্ড হচ্ছে অনেক। ওকে, আচ্ছা দেখেন তারপরে হচ্ছে কি, ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 01721335009। সো আমাদের কি ইনফরমেশন দেওয়া হয়ে গেল, যেমন আমার নাম, দেখেন এখানে নামটা সেট হয়ে গেছে অলরেডি। তারপরে হচ্ছে আমার ডেজিগনেশনটা, ঠিক আছে? দেন হচ্ছে ফোন নাম্বারটাও কিন্তু সেভ হয়ে গেছে, এই যে এখানে জিমেলটা সেভ হয়ে গেছে, ফোন নাম্বারটাও সেট হয়ে গেছে। এখন কোম্পানি ডাটা, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, মনে করেন আমার কোম্পানির নাম রাজ সলিউশন। ওকে, এটা আমার কোম্পানির নাম। সো এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছেন যে www.rajsolution.xyz, ঠিক আছে? আমি এই নামে ডোমেইন কিনেছি জাস্ট এক্সাম্পল হিসাবে। সো তারপরে অ্যাড্রেস দিতে পারেন, যেমন আমার অ্যাড্রেস হচ্ছে রাজশাহী, এখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ, বা জিপ কোড 6211, এখানে দিয়ে দিচ্ছি শেষে বিডি।
ঠিক আছে, এটা দিয়ে দিলে দেখেন এই যে এখানে অ্যাড হয়ে যাচ্ছে, অথবা বাংলাদেশ লিখলে আরও সুন্দর দেখাবে। So, আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি, বাংলাদেশ। ওকে, তারপর হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সে থাকবে আপনার কি, এই যে এখানকার লোগোটা, ঠিক আছে, এখানকার লোগোটা গ্রাফিক্সে থাকবে। এখন আপনাকে এখানে লিঙ্কটা পেস্ট করতে হবে, কারণ এখানে তো কোনো আপলোডের অপশন নাই। ওকে, সো এক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে ফেসবুক আছে না, ফেসবুকের যে পিকচারগুলো আপলোড করা আছে, সো এখানে এই লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। এক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে ক্লায়েন্টের ক্ষেত্রে কী করব আমি, তাই না? বিভিন্ন পিকচার আপলোডের সাইট আছে, ওই সাইটগুলোতে গিয়ে জাস্ট ওখানে পিকচার আপলোড করে ওই লিঙ্কটা যদি এখানে দেন, এখানে কাজটা হবে। আমি জাস্ট দেখাচ্ছি, আমার যেহেতু ফেসবুকে ছবি আপলোড করা আছে, সো ওখানেও তো আমার একটা লিঙ্ক আছে, তাই না? ওই লিঙ্কটা যদি আমি এখানে বসাই দিই তাহলেই তো আমার হয়ে যাচ্ছে। সো আমি একটু ফেসবুকে যাই, যদিও জানেন আপনারা ফেসবুকে একটু খুব সমস্যা করছে, ফেসবুকে সম্ভবত কোনো কিছু আপডেট করছে হয়তো বা। সবার সমস্যা হচ্ছে কি ফেসবুকে, নাকি আমারই সমস্যা হয়? জি ভাই, কালকে ঢুকতেছে না। ওকে, আচ্ছা, মোবাইল দিয়ে তো মোটামুটি ঢুকি, কিন্তু ফোন, ল্যাপটপ অথবা ডেস্কটপে মনে হয় একটু সমস্যা পিসি দিয়ে ঢুকতেছে না। আচ্ছা, ওকে, আচ্ছা, আমার ঢুকছে না। সো আমরা একটা কাজ করি, আমরা ইউআরএল শর্টনার না তো, ফটো আপলোড ওয়েবসাইট দেখি, ফটো আপলোডের ওয়েবসাইট, যেখানে আমরা ফটোগুলো আপলোড করে, এই যে দেখেন এখানে কিছু আপলোড ইওর ফটো, এখানে কিছু ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটগুলো আমরা যদি দেখি দু একটা, তাহলে আমরা এখান থেকে কি পিকচারটা আপলোড করতে পারবো। ওকে, আমরা দেখি একটু। আচ্ছা, এখানে যাই, এই ওয়েবসাইটে। আচ্ছা, এখান থেকে আমাদের কি ছবিটা আপলোড করে লিঙ্কটা বসাই দিলে আমাদের হবে। সো দেখি আমরা স্টার্ট আপলোডিং, দেখি আমাদের লিঙ্কটা দিচ্ছে কি না। সো এখান থেকে আমার ছবি এটা আছে, ছবিটাতে ক্লিক করি। ওকে, আপলোডেড। আচ্ছা, সো দেখি আমাকে লিঙ্কটা দিচ্ছে কিনা। ঠিক আছে, এখানে লিঙ্কটা দিচ্ছে। সো কপি করে দেখি আমি, ভিউয়ার লিঙ্ক, HTML ফুল লিঙ্ক। ওকে, আচ্ছা, ভিউয়ার লিঙ্ক দিয়ে আগে দেখি, চেক করে হচ্ছে কিনা। সো এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে নিচ্ছে না, এখান থেকে দেখি HTML কোডটা নিয়ে দেখি, HTML নেবে না সম্ভবত। সো থাম্বনেল এটা দেখি, সরি, এটা নিচ্ছে না, দেখি। এটা আসলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওয়েবসাইটটা আমাকে একটু দেখতে হবে। ওয়েবসাইটে দিয়ে দিলে জাস্ট ওই লিঙ্কটা সাথে সাথে জেনারেট করে দেয়, কিন্তু এটাতে সম্ভবত এই লিঙ্কগুলো তো হবে না। ভিউয়ার লিঙ্ক এটাতে হওয়ার কথা, বাট এখানে হচ্ছে না। ওকে, আমি ওইটা আপনাদের ওয়েবসাইট দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরের স্টেপে আমরা যাই। ওখানে জাস্ট আমাদের কি নিজের লোগো থাকবে, দেন হচ্ছে লোগো লিঙ্কিং। এই লোগোর উপর ক্লিক করলে আপনাদের এই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে, এটাও করে দিতে পারবেন, কারণ এগুলো ক্লিকেবল তো, সবগুলাই হচ্ছে কাজ হবে। দেন হচ্ছে আপনার স্টাইল, এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ফার্স্ট ফন্ট কালার, আপনি এই কালারটা চেঞ্জ করতে পারবেন, নেক্সট কালার, তারপর থার্ড ফন্ট কালার, এইদিকে দেন হচ্ছে ডান দিকের কালারগুলো, ফন্টের স্টাইল, এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, দেখেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক হচ্ছে আপনার যে টুইটারের যে সাইটটা আছে আপনার, এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আমারটা যদিও করা আছে, এর কারণে তাড়াতাড়ি আসছে। সো এখান থেকে আপনারটা দিয়ে দিবেন এইভাবে সিলেক্ট করে। ওকে, এগুলো সবগুলো দিয়ে দিবেন। দেন হচ্ছে কি করবেন, অ্যাপ্লাই ইওর সিগনেচার। ওকে, অ্যাপ্লাই ইওর সিগনেচার করলে আমাকে এই যে কপি অপশনটা আসবে। ওকে, এই কপি যখন আমি করব, কপি করার পর আমার ওইটা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এখন তো ক্লায়েন্টের ইমেল আমাকে দিবে না ওইভাবে, তাই না? এখন আপনি যদি কোনো একটা নোটপ্যাড নেন, কথার কথা আমি একটা নোটপ্যাড নিলাম। সো আমাকে HTML কিছু কোড আমাকে করে দিয়েছে, HTML কোড না, ঠিক এই ধরনের আমাকে কিছু কোড করে দিয়েছে।
যেটার মাধ্যমে আমি এটা যখনই ওখানে দিয়ে দিব তখন আমার এটা দেখাবে। ঠিক আছে, আমি দেখেন আমি আমার যেহেতু জিমেলটা আছে এখানে, আমি এটা করে দেখাচ্ছি। সো এটা আমার কপি করা আছে, এখান থেকে আমি কোথায় চলে যাব, আমার জিমেলে চলে যাব। ওকে, এটা জাস্ট আপনাদের জন্য, আপনারা যারা নিজেদের করবেন তাদের জন্য। সো ক্লায়েন্ট তো আসলে ওইভাবে আপনাকে জিমেল দিবে না, যদি দেয় তাহলে করতে পারবেন, অথবা ওই কোডটা জাস্ট মানে ক্লায়েন্টকে দিয়ে বলে দিতে পারবেন যে এইভাবে এভাবে করতে হবে। আচ্ছা, এখান থেকে সেটিং অপশনে যাবেন, সেটিং অপশন থেকে সি অল সেটিং এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে নিচের দিকে চলে যাবেন, একবারে নিচের দিকে দেখবেন সিগনেচার বলে একটা অপশন আছে। ওকে, দেখেন এখানে সিগনেচার নামে একটা অপশন আছে। এখন আমার অলরেডি একটা তৈরি করা আছে, সো আমি আরেকটা তৈরি করতে যাচ্ছি। এটার জন্য ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করছি, একটা নাম দিয়ে দিচ্ছি যে নিউ টু, দেন হচ্ছে ক্রিয়েট। এখানে আমি কি করছি, এটা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, পেস্ট করে দিলে কি হচ্ছে, আমার সম্পূর্ণ সবই ঠিকঠাক আছে, শুধুমাত্র পিকচারটা আসছে না। সো আমার এখানে কি হচ্ছে, সবগুলো সেট আপ হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখান থেকে কি করি, এই যে দেখেন সিগনেচার ডিফল্টস হিসেবে কোনটা থাকবে, নিউ টু। এখানেও আপনি যদি রিপ্লাই বা ফরওয়ার্ডে ওখানে চান তাহলে এটাও করে দিতে পারেন। ওকে, এখন আমি এটা সেভ চেঞ্জেস যদি ক্লিক করি তাহলে আমার কি এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি দেখেন একটা কম্পোজ করি, ওইটা কিন্তু চলে আসবে। এই যে আমার এটা কিন্তু চলে আসছে। সবাই কি এটা বুঝতে পেরেছেন? আমি একটু আপনাদের এটা দেখি পিকচারটা। হ্যাঁ বলেন। জি ভাইয়া ওকে, আচ্ছা সবাই যদি বুঝতে পারেন তাহলে সবাই একটু তৈরি করেন। ঠিক আছে, আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। ভাইয়া ক্লাস স্টিকটা আবার দেখালে ভালো হয়। ভাই লিঙ্কগুলো দিয়ে দেন। আচ্ছা লিংকটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই লিংকটা দিব। ভাইয়া সেটিংসে যে তারপর কোথা দিতে হবে? আচ্ছা আমি আবার একটু রিপিট করি। ঠিক আছে, সেটিংয়ে যাবেন, প্রথমে এই সেটিংস। কপিটা কি করবেন জুবাইর ভাই? জি এটা কি আচ্ছা আমি বলি। ভাই অ্যাকশন ছিল, আমি কি ভাই লিড জেনারেশনের ক্লাস কি শেষ? আপাতত লিড জেনারেশনে তেমন বেশি ক্লাস করাচ্ছি না, কারণ লিড জেনারেশনের কাজ আসলে খুব বেশি না এখন। ঠিক আছে, এটার কারণে যেগুলো দেখালাম এগুলো দিয়েই তো আপনি বের করতে পারবেন, তাই না? না না না, ওই যে ইমেলের লিড জেনারেশনে কি এটা দেখা লিছেন না? ইমেল মার্কেটিং, হ্যাঁ ওইটা তো দেখাইছি, ইমেল কিভাবে আমরা বের করতে পারি এগুলো তো দেখাইছি। আমি হয়তো দু একদিন ব্যস্ত ছিলাম তো এর জন্য কাজগুলো করতে পারিনি, বললাম। আচ্ছা দেখেন এখান থেকে কিভাবে কপি করবেন, যখন আমরা সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, এখানে দেখেন এই যে অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখানে যখনই ক্লিক করছি তখন আমাদের একটা কপি অপশন আসছে। এই কপি অপশনে ক্লিক করলে ওইটা আমাদের কপি হয়ে যাচ্ছে, ইওর সিগনেচার হ্যাজ বিন কপিড। ঠিক আছে, এই কপি করার পর আমরা কপি করার পর আমরা চলে যাচ্ছি এখানে সেটিং অপশনে। এখান থেকে সি অল সেটিং, এখানে ক্লিক করলে আমরা একেবারে শেষের দিকে চলে যাব। এখানে দেখেন একটা সিগনেচারের অপশন আছে। সো এই যে এখানে সিগনেচার ক্রিয়েট নিউ, নতুনভাবে আপনি তৈরি করতে পারবেন। ওকে, তৈরি করে এখানে জাস্ট পেস্ট করে দিলেই হচ্ছে। ওকে, সো আপনারা সবাই করে ফেলেন, জাস্ট ছবিটা বাদ দিয়ে, পিকচারটা অ্যাড করা বাদ দিয়ে করেন। আমি পিকচারের জন্য আমি একটা ওয়েবসাইট দেখি। ঠিক আছে, পিকচারের জন্য আমি একটা ওয়েবসাইট দেখি যেটাতে করা যাবে। সো এটাতেও করা যাবে, ওকে সমস্যা নাই। এটাই সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে, মেল সিগনেচারটা অনেক ভালো। ভাই কোডটা লিঙ্কগুলো দিয়ে দেন। কোডটা আচ্ছা, সাইট লিংক দিবেন। হ্যাঁ আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদের লিংকটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনারা সবাই তৈরি করেন, আমি জাস্ট আপনাদের ওইটা দেখি। ভাই আপনার কোডটাও দিয়ে দেন, আমরা কপি করে নিব। কোডটা তো আপনারা তৈরি করবেন, কোডটা আমি দিব কেন আপনাকে? কোডটা তো আপনারা তৈরি করে নেবেন, তাই না? কোডটা আপনারা তো তৈরি করতে পারবেন, আমি যে ওয়েবসাইটটা দিলাম এখান থেকেই তো কোড হয়ে যাবে, কোড তো আলাদাভাবে দরকার হবে না। আচ্ছা একজন বলেছে দুপুর কয়টায় ক্লাস? আচ্ছা এটা অন্য ব্যাচের। সবাই এটা তৈরি করে আমাকে। জুবাইর ভাইয়ের কি সন্ধ্যায় কোনো ক্লাস আছে নাকি ভাই? সন্ধ্যা ব্যাচ আছে বলতে এশা নামাজের পরে, তারাবির পরে। কয়টা থেকে? 9:30 থেকে 11:30। ও রাত্রে। ওদের কতটুকু যদি এগিয়েছেন না? না ওদের তো সপ্তাহে আসলে 2 দিন ক্লাস হয়, 2 দিন 3 দিন, বেশি দূর আগাতে পারে না। ওদের এসিও
কেবল শুরু করেছি এসইও, অন পেজ এসইওটা দেখাচ্ছি, বাট ও, ওদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে দিতে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ কালকে, তাহলে অবস্থা বোঝেন কি অবস্থা। না ভাই আমি ওই যে লোকাল এসইও, না আমি লোকাল এসইও থেকে করতে পারি না, তো এর জন্য বলছিলাম যে লোকাল এসইও আচ্ছা, দেখা যাবে কি? ক্লাসগুলো যদি না করতে পারেন, আপনাদের জন্য ভিডিও তো থাকছে, ভিডিওগুলো দেখেন। না ভাই ভিডিও তো থাকছে ঠিক আছে, কিন্তু তারপরেও ভাই মানে লাইভ ক্লাসটা তো আর ভিডিও দিয়ে কভার হয় না। আচ্ছা সমস্যা নাই, তখন দেখা যাবে ক্লাস যখন হবে। ওকে আচ্ছা, আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ওইটা ওটা কি ভাই পেড, ওটা কি ভাই আপনার পেড ক্লাস না? না না, ওইটা এলইডিপির। আচ্ছা আমার মেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ওইটা সিগনেচার যদি তৈরি হয়, আমাকে একটা জাস্ট হাই বা হ্যালো লিখে পাঠান, তাহলে আমি বুঝতে পারবো আপনারা তৈরি করতে পারছেন কিনা। আর আমি ততক্ষণে ওয়েবসাইটটা দেখি যে কোন ওয়েবসাইটে আপলোড করলে ওটা হচ্ছে, ঠিক আছে? এটা থেকে কপি করে আমি একটু দেখি। Okay, এটা হচ্ছে না। এটা হচ্ছে না, এটা তো নেবেই না সম্ভবত। ওকে আচ্ছা, নিচ্ছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পিকচারটা আপলোড করে জাস্ট ডিরেক্ট লিঙ্কটা আপনারা যদি কপি করে নেন তাহলে হবে। ওকে, আমি আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। সো আমি এটা দেখাবো, সমস্যা নাই, আপনারা পিকচার বাদ দিয়েই করেন, অথবা আমি একটু আপনাদের ইন্টারাপ্ট করি, ঠিক আছে? এখানে যদি যাই, আমি ব্যাকে যদি চলে যাই, এই ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে? এখান থেকে কী করবেন আপনারা, চুজ ইমেজ, এখান থেকে আপনার যে পিকচারটা চাচ্ছেন যে আপলোড করার জন্য, ওকে, চুজ ইমেজে ক্লিক করে দেন হচ্ছে ইমেজটা সিলেক্ট করুন। এখান থেকে আমি সিলেক্ট করছি কোনটা, ওকে, এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করছি। ওকে, আপলোড হতে একটু সময় নেবে, হওয়ার পরে আপনাদের একটা লিঙ্ক ক্রিয়েট করে দিবে। এখান থেকে দেখেন ডিরেক্ট লিঙ্ক, এই এখান থেকে যদি আবার একটু দেখাতে হবে, স্কিপ করে গেছি। আচ্ছা লিঙ্ক দিয়েছি, আপনাদের লিঙ্কে চলে গিয়ে আপলোড করেন, দেন হচ্ছে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে এটা কপি করেন, কপি করে জাস্ট আপনাদের যে গ্রাফিক্স অপশনটা আছে লোগোর ওখানে এটা বসাই দেন, ঠিক আছে? বসাই দিলে আপনাদের পিকচারটা হয়ে যাচ্ছে। দেন হচ্ছে অ্যাপ্লাই ইওর সিগনেচার করে কপি করলে হবে। ভাইয়া এই সাইন আপ করতেছে, সাইন আপ করার দরকার নাই, এখানে সাইন আপ করার দরকার নেই, কোনো জায়গায় সাইন আপ করার দরকার নাই, সাইন আপ বাদে আপনারা কাজটা করতে পারবেন। ওকে, সো আপনারা দেখেন এখানে অনেকগুলো আছে। আমার এইখানে আপলোড দেখাচ্ছে না। আপলোড দেখাবে তো, অবশ্যই দেখাবে, আপলোড দেখাবে না কেন? ওকে আচ্ছা, আমি একটু মেলগুলো চেক করি, দেখি আমার কারো মেল এসেছে কি না। সো ওকে, এখনো কারো মেল আসে নাই, ঠিক আছে? আপনারা তৈরি করতে থাকেন, সমস্যা নাই।
ভাই শেষে যে লিঙ্কটা দিলে ওখানে কি সাইন না না ওখানে আপ করতে হবে? না না ওখানেও সাইন আপ করা লাগবে না, কোথাও সাইন আপ করা, আচ্ছা কোথাও সাইন আপ করার দরকার নাই, ঠিক আছে? ওখানে জাস্ট আপলোড করে দেন আপনার যে পিকচারটা, এই পিকচারটা আপলোড করে দেন। যেমন দেখেন এখানে আমি যদি আবার ব্যাকে চলে যাই, দেখেন এখানে আমি কিন্তু কিচ্ছু করছি না, এখান থেকে চুজ ইমেজ, ঠিক আছে? সিলেক্ট করছি ইমেজটা, যেটা আমার দরকার ইমেজটা সিলেক্ট করছি। তো এখান থেকে যদি আমি ইমেজটা সিলেক্ট করি, ওপেন করে নিচ্ছি, তারপর আপলোড হওয়ার একটু সময় নেবে। আপলোড হওয়ার পরে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে এটা কপি করে আপনারা ওখানে বসায় দেন, তাহলে হবে। হবে এখান থেকে কপি করে এই যে গ্রাফিক্সে চলে যাবেন, গ্রাফিক্সে গিয়ে এই যে লোগোর এখানে বসাবেন। উপরে লিংকটা আমি ক্লিক করে জি লোগোর, ভাইয়া এটা আসছে দেখেন আপলোড লেখা আছে। হ্যাঁ আপলোডের অপশন তো আছে এখানে। ভাইয়া হ্যাঁ বলেন। এই দেখেন আমার এখানে আপলোডের অপশন নাই, এইটা দিয়ে তারপর আসে। এটা উপরে উপরে চলে যান। আচ্ছা কারণ আছে, হ্যাঁ এই যে, এইভাবে আসে। হ্যাঁ এই যে চুজ ইমেজে ক্লিক করেন। ঠিক আছে আচ্ছা এবার এসেছে না পিকচার। আচ্ছা আপনাদের হইলে আমাকে হচ্ছে একটু ইমেল করে পাঠান, সো আমি দু একজনের একটু দেখি আপনাদের হচ্ছে কিনা, এটা ঠিকঠাকভাবে সেট করতে পারছেন কিনা, ঠিক আছে? আমার এটা তো আসলে দেখা দরকার, কারণ আমরা প্রপারলি করছি বাট হচ্ছে কোনো কারণে আমাদের মিচিং হয়ে যাচ্ছে। ওকে আচ্ছা আচ্ছা এগুলো কেটে দেই, যেগুলো কাজ করছে না আসলে এগুলো কেটে দেই। আচ্ছা ভাইয়া ইমেল সেটিং থেকে দেখাবেন? জি ইমেজটা ভাইয়া এখান থেকে কি লিংকটা কপি করবো নাকি ডিরেক্ট লিংক এটা লিঙ্কটা এই যে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে এটা ডিরেক্ট লিঙ্ক এটা। ছবি আপলোড করেন নাই, ফেসবুকে ছবি আপলোড করেন নাই, সেম ভাবে আপলোড করবেন, এখানে একটা লিঙ্ক চলে আসবে, লিঙ্কটা কপি করবেন। ভাই সবকিছু করতে সেটিং থেকে ভুলে গেছি। জি ভাইয়া এই সেটিংসে যে সিগনেচার ওখানে কোথায় পেস্ট করতে হবে? আচ্ছা সেটিংসে আমি দেখাই, আবার রিপিট করি, ঠিক আছে? সেটিংসে প্রথমে ইমেলে চলে যাবেন, ইমেলে চলে যাওয়ার পরে যে সেটিং, এখানে যাবেন সি অল সেটিং, এখানে ক্লিক করবেন সি অল সেটিং। এখানে দেখেন সিগনেচার বলে একটা কিছু লেখা আছে একেবারে মাঝখানের দিকে সম্ভবত বা শেষের দিকে, এই যে দেখেন সিগনেচার, এই যে সিগনেচার লেখা আছে, কন্ট্রোল এফ দিয়ে সিগনেচার লিখলে চলে আসবে ওটা, ঠিক আছে? এখান থেকে ক্রিয়েট নিউ আমি আবার একটা করে দেখাই আপনাদের। ক্রিয়েট নিউ, এখানে একটা নাম দিয়ে দিবেন যে সিগনেচার 1, ঠিক আছে?
সিগনেচার 1 এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে কি করছি, আমার কোডটা কপি করে নিয়ে আসবো। সো আমার কোডটা কোনটা, এখান থেকে আমি যদি অ্যাপ্লাই ইওর সিগনেচার এখানে কপি, এখান থেকে কপি করে নিলে এখানে পেস্ট করে দিচ্ছি আমি, জাস্ট এটার ভেতরে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দিলাম, তাহলে আমার কি সব কিছুই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এখান থেকে এই যে সিগনেচার ডিফল্ট, এখান থেকে সিলেক্ট করে দিবেন কোনটা চাচ্ছেন। আমি চাচ্ছি সিগনেচার 1টা, ঠিক আছে? এটা দিয়ে সেভ চেঞ্জেস, বাস শেষ আমাদের কাজ। এবার কি বুঝতে পেরেছেন সবাই? যদি বুঝে থাকে তাহলে আমাকে হচ্ছে ইমেল করেন, আমি লাস্টে আপনাদের দেখেন একটা ইমেল দিয়েছি, ঠিক আছে? আমি আবার ইমেলটা দিয়ে দিচ্ছি, আমাকে একটা ইমেল করেন, তাহলে আমি বুঝতে পারবো হয়তো বা আপনারা এটা কিভাবে তৈরি করছেন বা ঠিকঠাক হচ্ছে কিনা। ইমেজটাই শো করতেছে না কোনোভাবে। কেন ওই ওয়েবসাইটে দেখাচ্ছে না? ওই ওয়েবসাইটে, হ্যাঁ ওয়েবসাইটে তো দেখা, দিলে দেখাচ্ছে না। আচ্ছা ডিরেক্ট লিংকটা নিচ্ছেন না কোনটা? ডিরেক্ট লিংকটা নেন, এই লিংকটা না নিয়ে ডিরেক্ট লিংকটা নেন। ডিরেক্ট লিংকটা নিলে কাজ করবে। হ্যাঁ ডিরেক্ট লিংকটা কাজ করছে। হ্যাঁ ডিরেক্ট লিংকটা কাজ, ডিরেক্ট লিংক ছাড়া কাজ করবে না। ওকে আচ্ছা, আমরা এটার পরে এটা আপনাদের কমপ্লিট হয়ে গেলে একটু ব্রেকে যাব, দেন হচ্ছে 1:30-1:30-এর দিকে এসে ওই যে আমাদের আরও কিছু বিষয় আছে, যেমন ওই যে পিক্টো চার্টের কিছু বিষয় দেখাবো। সো হ্যাঁ করছি, এখন কি করব? আমাকে ইমেলে পাঠান ওইটা, আপনি একটা ইমেল করেন আমাকে। আপনাদের দেখেন ইমেল করতে গেলে নিচের দিকে ওইটা অ্যাড হয়ে যাবে, ঠিক এটা কি আছে? সেভ করবে কোনো ওইটা ওই যে সেভ চেঞ্জেস করে সেভ দেন। করতে হবে না অটোমেটিক? হ্যাঁ সেভ চেঞ্জেস, ভাই দেন তো জি আমি চেক করে দেখি, ঠিক আছে আপনাদের এসেছে কিনা। ওকে আচ্ছা, হ্যাঁ রবিন উদ্দিন শুভ, হ্যাঁ আপনারটা এসেছে, হ্যাঁ আপনারটা এসেছে। হ্যাঁ এইভাবে পাঠান এখনো আপনার। লিংক দিন এখনো। আচ্ছা ওকে সমস্যা নাই, এগুলো লিঙ্ক করে দিবেন আস্তে আস্তে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এগুলো সবগুলো লিঙ্ক করে দিবেন, ঠিক আছে? ওকে হ্যাঁ এভাবে ঠিকঠাক আছে, আপনারা এভাবে পাঠান। এটা হচ্ছে আপনারা ক্লায়েন্টকেও দিতে পারবেন। ক্লায়েন্টে কি করবেন, ক্লায়েন্টকে ওই যে কোডগুলো দিয়ে দিবেন, যে কপি করছেন ওই কপি করা কোডটা দিয়ে ক্লায়েন্টকে এভাবে বলবেন যে আপনার সেটিং অপশনে গিয়ে সিগনেচারে অ্যাড করে দিতে। আমার পাইছি একটু দেখ। হুম ভাই সেভ অপশনটা পাইতেছি না, সেভ কি করতেছি? সেভ অপশন শেষে একেবারে নিচে ভাই দিকে একটা চলে যান, নিচে একেবারে শেষের দিকে চলে যান, স্ক্রলিং করে নিচে চলে যান। ওকে হ্যাঁ তারপর হচ্ছে এসেছে সিগনেচার টেস্ট। ওকে আচ্ছা হ্যাঁ এসেছে। ওকে হ্যাঁ আসছে, সমস্যা নাই। আরও দেখি আপনারা আরও পাঠান, আরও কয়েকজন পাঠান। সো আমি দেখি যদি সবার ঠিকঠাক থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব, ঠিক আছে? এই ধরনের আপনাদের আরও কিছু আমি ওয়েবসাইট দিব যেখানে আপনারা তৈরি করতে পারবেন এটার থেকে। আচ্ছা আমি দেখাই দিই, আমি 5 মিনিটের মধ্যে দেখাই দিই, ঠিক আছে? এটা আরেকটা টুলস, এটা হচ্ছে hubspot.com এর। ওকে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে মনে হয়? হ্যাঁ দেখেন হাবিস্পটের আরেকটা হচ্ছে টুলস, এটার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন, বাট এটাতে একটু কিছু সমস্যা আছে। ওকে সো এটার কারণে আমরা এটা আসলে সবসময় ব্যবহার করব না, এটাও দেখবেন আপনারা। এটাও প্রসেস ইজি, এখান থেকে এটারও সেম প্রোফাইল লিঙ্কটা দিতে পারবেন, দেন হচ্ছে সিটিএটিটি আরও কিছু বিভিন্ন এখানে এক্সট্রা কিছু আছে। ওকে সো এখান থেকে যখন আপনাদের এটা হয়ে যাবে ক্রিয়েট সিগনেচার, এখানে ক্লিক করলে আপনাদের
এই সিগনেচারের এখানে দেখেন কপি সিগনেচার সোর্স কোড, ঠিক আছে, এই কোডটা আপনার কপি হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আপনি যদি নোটপ্যাডে যান, আমরা দেখি কেমন লিঙ্ক সেভ হচ্ছে। সো এখানে আপনাদের এই ধরনের কোডগুলো সেভ হচ্ছে, ঠিক আছে। জানি না আসলে এটা ইমেলে দিলে কাজ হবে কিনা, আমরা একটু চেক করে দেখি। জুয়েল ভাই মেলটা পাঠাচ্ছে একটু। ওকে, আচ্ছা, জানি না আসলে এটা কাজ করবে কিনা, বাট এইখানেও তৈরি করা যায়, ঠিক আছে। এখানে সম্ভবত হচ্ছে কপি সিগনেচার, এই কপি সিগনেচার করবেন, তাহলে আপনার এই কোডটা থাকবে না, মানে আমাদের ওই কোডটাই থাকবে, ঠিক আছে। এই যে দেখেন এই কোডটাই থাকলো। সো আমরা কি করব, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে চলে যাব, চলে গিয়ে আমরা নতুন, হ্যাঁ এসেছে, আমি একটু দেখছি, ঠিক আছে। আমি এখান থেকে সেটিংয়ে যাচ্ছি, সেটিংয়ে গিয়ে সি অল সেটিংস, এখান থেকে এসে আমি নতুন করে একটা সিগনেচার সেট করি, ঠিক আছে। সিগনেচার এটা দিচ্ছি হাব স্পোর্ট, আচ্ছা স্পোর্ট। সো এখান থেকে ক্রিয়েট করে দিচ্ছি, তারপরে হচ্ছে এখানে কি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে আসছে, বাট আমাদের কিন্তু প্রপারলি কাজ করছে না। সো আমরা আরেকটু দেখি, এখানে কপি সিগনেচার, ওকে, এই যে দেখেন এখানে কিন্তু আসছে, ঠিক আছে, এটাও কিন্তু চলে আসছে, এটাও কিন্তু আমাদের কাজ হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে ওখানেও করতে পারবেন, এটা তুলে দিবেন, জাস্ট তুলে দিলে আমাদের হচ্ছে, ওকে। সেম প্রসেসিংয়ে আমাদের কাজগুলো হচ্ছে। আচ্ছা আমি একটু দেখি আপনাদের মেলগুলো একটু দেখি। ওকে মাইক, ওকে আচ্ছা আপনারটা আসে নাই, আপনি সম্ভবত এখানে ভুল করেছেন। আমি কোথায় ভুল করেছেন আমি বলি, সি অল সেটিংসে গিয়ে আপনি ঠিকই এখানে দিয়েছেন, সিগনেচারটা তৈরি করেছেন ঠিকই, কিন্তু এখানে আপনি সিলেক্ট করেন নাই। এই যে এখানে সিগনেচার ডিফল্ট, এখানে সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে দেখেন নো সিগনেচার করা আছে আপনারটা সম্ভবত, নো সিগনেচার বাদ দিয়ে যেটা আপনি সিগনেচার তৈরি করলেন ওটা সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জেস ক্লিক করবেন, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এমডি আকাশ, হ্যাঁ আপনারটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাদের পরে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আপনারা জেনারেট করতে পারবেন। সো আপনারা লিঙ্কগুলো আমাকে পাঠাতে থাকেন, সমস্যা নাই, মানে লিঙ্ক না, একটা করে এসএমএস করেন। আর হচ্ছে আমরা একটু ব্রেকে যাই, ঠিক আছে, আমরা একটু ব্রেকে যাই, 1:30-এ আবার ব্রেক থেকে আসি। জি জুয়েল ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমার একটু ডিফারেন্ট একটা কোশ্চেন আছে, যদি ব্রেকের আগে আমি একটু সলভ করে দিই। কি ডিফারেন্ট কোশ্চেন? ইনফারের পোর্টফোলিওটা আসলে তৈরি করছিলাম, তো ওখানে লেখাটা আর কি এক এক রকম আসছে, এটা একটু সলভ, স্ক্রিনশট কি আপনার দিতাম আর কি। কিসের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের? হ্যাঁ ইনফ্লুয়েন্সারের একটা পোর্টফোলিও করছিলাম, ঠিক আছে। তো ওইটার যেগুলো কপি করি না, ওটা আর কি লেখাগুলোর ইয়াগুলো ডিফারেন্ট আসতেছে। আচ্ছা আচ্ছা আমি বলি, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারে আপনি কি করবেন, প্রথম নাম নেবেন, তারপর ইউজার নেম, প্রথম হচ্ছে ইউজার মানে ফুল নেম নেবেন, ঠিক আছে, ফুল নেম নেবেন, লিংক নেবেন। একটু আমি একটা ইয়াটা একটু লিংকটা একটু দেই। হ্যাঁ লিংক পাঠান, আমাকে লিংক পাঠান, একটু ফাস্ট পাঠান, ঠিক আছে। আর সবাই হচ্ছে, হ্যাঁ বলেন। আমি আপনাকে মেইলটা কিভাবে করব সেটা বুঝতেছি না। আমাকে জাস্ট নরমালি মেল করে না, নরমালি এই যে এখান থেকে কম্পোজ করবেন, এই যে যখন কম্পোজ করতে যাবেন আমার এখানে আমার মেলটা লিখেন, আপনারা মেলটা লিখে এখানে একটা সাবজেক্ট যে কোনো দিয়ে সেন্ড করে দেন, এটাই হচ্ছে কাজ, সিম্পল সিম্পল। হ্যাঁ ওইটা আসবে, ওইটা তো আসে না। কেন আসবে? ওইটা আসে না, ওই যে ভুল করেছেন আপনি, সেটিংয়ে গিয়ে সিগনেচারটা সিলেক্ট করে দেন নাই। হ্যাঁ ঠিক আছে তো, আচ্ছা আচ্ছা ভাই, এই যে লেখাগুলো একটু যে ইয়া আসে না, এটা কি কোনো প্রবলেম আছে? না 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 কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জুয়েল ভাই। হ্যাঁ বলেন ভাই, আমার ওই যে পিকচারটা আমার ডবল হয়ে আছে ভাই। আচ্ছা ডাবল, আপনি লিংক সিঙ্গেলটা, হ্যাঁ হ্যাঁ আপনি কোন জায়গায় ভুল করেছেন আমি বলি, আপনি ভুল করেছেন কোথায়, এই যে এখানে গ্রাফিক্সে গিয়ে আপনি এখানে, যদি আমি গ্রাফিক্সে যাই, এখানে দুই জায়গায় দিয়ে ফেলেছেন সম্ভবত, এখানে না এখানে তো এক জায়গায় দিছি ভাই, এক জায়গায়, তাহলে একটু রিফ্রেশ দিয়ে দেখেন, চলে আসবে।
ভাইয়া এখন দেখেন তো ঠিক আছে কিনা, মেল করছি আপনাকে। আচ্ছা আমি জাস্ট লাস্ট মেলটা দেখছি, ঠিক আছে? আমি একটু নামাজে যাব, তারপরে এসে আপনাদের আবার ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, মাঝখানে আপনারা সবাই তৈরি করে ফেলেন এটা। হ্যাঁ এসেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আপনারা একটু ছোট আমরা ব্রেক দেই, তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করছি 1:30-এ, ঠিক আছে? আমি নামাজটা পড়ে এসে দেন হচ্ছে আমরা সেটিংটা আরেকবার দেখে দিবি, সেটিংসটা। ওকে ওই সেটিংটা একবার এটা দিয়ে রাখবেন। আপনারা একটু আগে দেখেন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, আগে সাথে সাথে না করে আগে মনোযোগ দিয়ে দেখেন। ওকে এখানে যাবেন সেটিং এ, এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে সি অল সেটিং বলে একটা অপশন আছে। ওকে আমি এটা কেটে দিচ্ছি। জি ভাই, ওখানে যাবেন, আচ্ছা আমার এটা লোডিং নিচ্ছে। ওকে সিএল সেটিং, সিএল সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে একটা সিগনেচার বলে অপশন আছে। সো ওখানে জাস্ট আপনার সিগনেচারটা কপি পেস্ট করে ফেলবেন। একটা আগে সিগনেচার তৈরি করতে হবে এখানে। ওকে এখানে প্রথমে আগে কি করতে হবে, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ডিলিট করার দরকার নাই, এখান থেকে যে ক্রিয়েট নিউ করে আপনি একটা নাম দেন, যে M1 বা M1 দিচ্ছি ক্রিয়েট, ঠিক আছে? এখানে আপনার ওটা কপি করা, এটা পেস্ট করে দেন। এই যে এখান থেকে কপি করছি না, অ্যাপ্লাই ইউর সিগনেচার কপি, এখান থেকে কী করছি আমি পেস্ট করে দিচ্ছি এই ফাঁকা জায়গায়। ওকে পেস্ট করার পর কি করছি, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, আপনি যেটা তৈরি করছেন এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যেমন কি M1, এই যে M1টা সিলেক্ট করে দিচ্ছি, তারপরে কি করছি সেভ চেঞ্জেস, তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, আমরা দেখব, আপনি করতে থাকেন, সমস্যা না, আমি এসে দেখব। ওকে আপনারা করতে থাকেন, আর যাদের সমস্যা হবে যদি আপনারা সলভ করতে পারেন তো করতে থাকেন, সমস্যা নাই, আমি এসে আপনাদের দেখাচ্ছি। ওকে হ্যালো সবাই কি আছেন? হ্যালো জি ভাই আছি। আচ্ছা কয়েকজন আমাকে পাঠিয়েছেন আপনাদের ইমেল, আমি একটু চেক করে দেখি। ঠিক আছে আমি একটু চেক করে দেখি। সো আচ্ছা আমি একটা একটা করে একটু চেক করে দেখি। ওকে আমার স্ক্রিনটা শেয়ার করাই আছে। আচ্ছা আমি এখান থেকে যদি আমার মেলে চলে যাই, সো এখান থেকে একটু রিলোড দিয়ে নেই। ওকে ওকে জুবাইর আহমেদ, সম্ভবত জুবাইর আহমেদ রবিন, ঠিক আছে? হ্যাঁ ওকে নিড সাম হেল্প, হ্যাঁ মোটামুটি ঠিক আছে এটা, হ্যাঁ আছে। নূর মোহাম্মদ, ওকে হ্যাঁ আপনারটাও ঠিক আছে। ওকে রবিন শুভ, হ্যাঁ আপনারটা ঠিক আছে। রুহুল আমিন, ওকে আপনারটাও ঠিক আছে। রায়হান ইসলাম, আপনারটাও ঠিক আছে। রবিউদ্দিন শুভ, ওকে হ্যাঁ ঠিকঠাক আছে, হ্যাঁ আপনাদেরটা হচ্ছে। ওকে আচ্ছা যারা দিয়েছেন তারা তো দিয়েছেন, সো এই ওয়েবসাইটটা আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে? এটা আসলে অনেক সময় সার্চ করে বের করা লাগে, সো এটা আসলে সার্চ করে বের করা যায়, বাট এগুলা কোনটায় আসলে কাজ কীভাবে করে এটা আসলে বলা যায় না অনেক সময়, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে এই যে habisspot.com ইমেল সিগনেচার জেনারেটর, এটাও আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছি, এখান থেকেও আপনারা তৈরি করতে পারেন। এখানে দেখবেন যে অনেক ধরনের ফরম্যাটগুলো আছে, ঠিক আছে? ফরম্যাট এই যে এখানে দেখেন টেমপ্লেট আছে, 5-6 ধরনের টেমপ্লেট আছে, এখান থেকে যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে নর্মালি এগুলোই আছে, আর এটাতে অনেকগুলো আছে, এটাতে দেখেন এখানে যদি চলে যান অনেকগুলো আছে। ওকে সো এখান থেকে নিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। আচ্ছা আমরা একটু চলে যাব পিক্টো চার্টে, ঠিক আছে? পিক্টো চার্ট হচ্ছে, পিক্টো চার্টের মাধ্যমে ইনফোগ্রাফি তৈরি করা যায়, প্রেজেন্টেশন তৈরি করা যায়, এবং রিপোর্ট মেকার যেটাকে বলা হচ্ছে এটা তৈরি করা যায়। ওকে সো আমরা একটু যাই পিক্টো চার্টে। পিক্টো চার্টটা কি, ওকে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নাই। সো pictochart.com-এ যদি চলে যাই, আমরা এখান থেকে কি ইনফোগ্রাফি, প্রেজেন্টেশন অ্যান্ড রিপোর্ট মেকার, ওকে এগুলো আমরা তৈরি করতে পারি।
সো এটাও পেইড, বাট কিছু আমাদের ফ্রিতে করতে দেবে। ওকে, এগুলো আমরা দেখব এখান থেকে। ভাই হ্যাঁ বলেন। ভাই হ্যাঁ বলেন। আচ্ছা, ওই সিগনেচারটা আমি যদি রিমুভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি অপশন কি? রিমুভ করতে চাই ওখানে ডিলিট করে দিবেন। এই যে এখানে যেমন সেটিংয়ে, ঠিক আছে, সি অল সেটিং, এখান থেকে জাস্ট কি করবেন, এই সিগনেচারটা, এই যে ডিলিট বাটন আছে, ডিলিট সিগনেচার, আমি মনে করেন একটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এটা, এই যে এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, ডিলিট, আর এটা থাকছে না। আচ্ছা, পিকচার চার্টে আমাদের কি করতে হবে, সেম আমাদের কিছুটা আপনাদের ক্যানভার মতো, ঠিক আছে। হ্যাঁ বলেন। জহির ভাই আমারটা দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? আপনারটা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, সাইন আপ করতে পারি। সাইন আপে আমাদের কি কি তথ্য লাগছে আমি একটু দেখি। সো এখানে সাইন আপ, আমি গুগলের মাধ্যমে সরাসরি সাইন আপ করতে পারছি, ঠিক আছে। সো আমার আসলে লেখার দরকার হচ্ছে না, আমি এখান থেকে গুগল থেকে সাইন আপ করে নিচ্ছি। তারপরে দেখি এটার বেনিফিটটা কি আছে, এটাতে কি কি আছে এগুলো দেখবো আমরা। ওকে, এখান থেকে সাইন আপে ক্লিক করে আমি জিমেলটা দিয়ে আমার সাইন আপটা করে নিচ্ছি। আচ্ছা, আমি এগুলো কেটে দিচ্ছি, আপাতত তো আর দরকার হচ্ছে না, ঠিক আছে, এটাও আপাতত দরকার হচ্ছে না। ওকে, আমরা সাইন আপ করার পরে আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসবে। দেখেন ড্যাশবোর্ডে বাম পাশে অনেকগুলো বিষয় চলে আসছে। এখানে দেখেন প্রো নাও, ঠিক আছে, প্রো হলে আরও কিছু বিষয় আমরা কাজ করতে পারবো। আচ্ছা, সো এখানে কি বলছে, উই রান ইনটু এ লিমিট হেয়ার, ফ্রি ইউজার ক্যান ক্রিয়েট আপ টু 5 ভিজুয়াল, মানে সর্বোচ্চ আপনি 5টা এখান থেকে যে কোনো ইনফোগ্রাফি, প্রেজেন্টেশন, পোস্টার বা রিপোর্ট যে কোনো 5টা তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা দেখব যে আমরা প্রিমিয়ামটা আসলে আমি ট্রাই করে দেখব যে আপনাদের ফ্রিটা করে দেওয়ার প্রিমিয়ামটা। সো একটু ট্রাই করে দেখবো আমি পরে। এখানে কি কি তৈরি করা যায় আমরা একটু দেখি। এই যে দেখেন ক্রিয়েট নিউ আছে, ইনফো আছে, প্রেজেন্টেশন, পোস্টার, ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া, কাস্টম সাইজ, দেন হচ্ছে টেমপ্লেট। এখানে আমরা প্রথমে আগে ইনফোগ্রাফিতে যাব। ইনফোগ্রাফিটা দেখবো আমরা এটার কারণেই যে ইনফোগ্রাফির আমাদের অনেক কাজ আছে। ওকে, দেখেন এখানে বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি। আমরা যদি একটু ফাইবারে যাই। আচ্ছা, আপনাদের ব্যাচের এখন বর্তমানে কয়জন আছে স্টুডেন্ট? আমার তো মনে হচ্ছে অনেক কমে গেছে, মাত্র 22 জন। আপনাদের ব্যাচের অনেকেই ক্লাসগুলো মিস করছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি ইনফোগ্রাফি লিখি, সো ইনফোগ্রাফিটা আমাদের কয়েক ধরনের কাজে ব্যবহার হয়। হ্যাঁ, ডাবল ডিভাইস আসছে 2 3 জন। ওকে, তাহলে তো আরো কম হবে। ইনফোগ্রাফি, ঠিক আছে, ইনফোগ্রাফি দিয়ে আমরা যদি সার্চ দেই, সো দেখেন ইনফোগ্রাফি দিয়ে কত, প্রায় 5000-এর মতো গিগ আছে। ওকে, এরা দেখি কাজ পাচ্ছে কি না। সো এরাও কাজ পাচ্ছে, কিন্তু এরা কি করছে, ইলিস্ট্রেটর দিয়ে তৈরি করছে। ওকে, দেখেন সবাই কিন্তু ইলিস্ট্রেটর দিয়ে তৈরি করছে। ইলিস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারলে তো অনেক বেটার, বাট আমরা একটা ছোট কিছু দেখাই দিচ্ছি যেটার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। ওকে, দেখেন 3টার মতো অর্ডার আছে। তারপর হচ্ছে এখানে যদি যাই, এখানে মোটামুটি $20। এখানে দেখেন দুইটা কাজ আছে। সো এখানে কয়টা পয়েন্ট ইনফোগ্রাফি, 10টা পয়েন্ট ইনফোগ্রাফি করে দিবে। সো ইনফোগ্রাফির ভিতর কি কি থাকে আসলে, ইনফোগ্রাফি মানে কি? ইনফোগ্রাফি মানে হচ্ছে আমরা যখন একটা পোস্ট পড়ি না, মনে করেন 200 ওয়ার্ডের বা 150 ওয়ার্ডের একটা পোস্ট পড়ি বা কন্টেন্ট পড়ি, তখন আমরা ওখান থেকে অনেক কিছু শিখি। কিন্তু আমাদের ইনফোগ্রাফিটা হচ্ছে আমাদের একটা পিকচারের মাধ্যমে অনেক কিছু এখানে বোঝাই দেয়, ঠিক আছে। দেখেন এখানে কত কিছু বোঝাচ্ছে এখানে এই পিকচারের মাধ্যমে। সো আসলে লেখার মাধ্যমে সব কিছু আমরা বোঝাতে পারি না, এই মানে পিকচার প্লাস হচ্ছে লেখার মাধ্যমে অনেক কিছু বোঝানো যায়। যেমন দেখেন আইডিয়েশন থেকে কোথায় যাচ্ছে, কোথায় থেকে কি হচ্ছে, এই যে এইগুলা বিষয় আছে, এইগুলা আপনারা কিভাবে তৈরি করবেন। আর এটার মোটামুটি এটার জন্য আপনার ওয়েবসাইট যখন তৈরি করব আমাদের কন্টেন্টও কিন্তু এই ধরনের লাগবে, ঠিক আছে। তো আমরা কোথা থেকে তৈরি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি, বাট প্রিমিয়াম কিছু তৈরি করতে পারবো না। এখানে আমরা ফ্রিতে যে কয়টা দেয় আমাদের, ঠিক আছে। দেখেন এখানে আছে, অনেক আছে, এখান থেকে আমরা কি এডিট করতে পারি, ঠিক আছে। আমরা একটু দেখবো একটা এডিট করে। ওকে, আমরা দেখি একটু এখানে সার্চ দেই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আছে কিনা। ডিজিটাল মার্কেটিং,
ওকে, ডিজিটাল মার্কেটিং এর একটা আছে, ঠিক আছে। এটা সম্ভবত এটা ফ্রি না। আচ্ছা দেখি আমরা একটু যাই, এটা সম্ভবত প্রিভিউ করি আমরা। না, এটা আমাদের পারচেজ করতে হবে, যে গো প্রো টু ইউজ, ঠিক আছে। আমরা এটা দরকার নাই, আমাদের যেটা ফ্রি সেটা আমরা ব্যবহার করবো একমাত্র। সো এটাতে ক্লিক করলে দেখেন নিউ লেখা আসছে এবং এগুলা হচ্ছে কয়েকটা ফ্রি আছে এখানে। ওকে, গো টু সবগুলাই কি এখানে কি সবগুলাই প্রো করে দিছে নাকি? না, করা যায় তো আমার জানা মতে। আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট নিউয়ে চলে যাই, ঠিক আছে। ক্রিয়েট নিউ থেকে গো, ওকে। আচ্ছা, কারণ আছে, আমি বলি, এটা হচ্ছে আমার সম্ভবত এই অ্যাকাউন্টে আমি অনেকবার ট্রাই করেছি, এটার কারণে এটা দেখাচ্ছে। আমরা যদি আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলি, এখান থেকে গুগল দিয়ে আমার আরেকটা যে জিমেল আছে ওইটা দিয়ে আমরা তৈরি করি। সো এখানে মনে হয় সর্বোচ্চ খুব বেশি দিবে না, সর্বোচ্চ মনে হয় 5টাই দেয় নাকি, আমরা দেখি। তারপরে আমরা পরে ট্রাই করব যে এটা ফ্রি কীভাবে করা যায় এটা। যদিও এটা আপনাদের গ্রাফিক ডিজাইন যারা করেন তাদের কাজ, তারপর আমি দেখাচ্ছি। কারণ আমাদের যখন আমরা ওয়েবসাইটে অন পেজ এসিও করব, যখন আমাদের কন্টেন্টগুলো দরকার হবে, তখন কিন্তু আমাদের এই যে ইনফোগ্রাফিগুলো অনেক দরকার হবে, ঠিক আছে। ইনফোগ্রাফিগুলো দিলে অনেক সহজে বোঝা যায়। ওকে, সো হোয়াট ডু ইউ ডু, এখান থেকে দিয়ে দিবেন একটা যে কোনো ব্লগার, রাইটার। সো হোয়াট ইজ ইউর অর্গানাইজেশন সাইজ 1 থেকে 10, দেন হচ্ছে সাবমিট দিয়ে দিবেন। ওকে, এখান থেকে নো থ্যাঙ্কস, সাবমিট। ওকে, আমাদের এরকম চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখেন 0, মানে সর্বোচ্চ আমি 5টা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। ইনফোগ্রাফি দেখি, আমরা এখান থেকে ইনফোগ্রাফিতে চলে যাই। ইনফোগ্রাফি থেকে আমরা যদি সার্চ করি ডিজিটাল মার্কেটিং, ওইটা দেখি। ওকে, ডিজিটাল মার্কেটিং এটাতে ওই লিংকগুলো দিয়ে জি। ওকে, দেখেন এখানে অনেক হচ্ছে তৈরি করা আছে, ঠিক আছে। এখানে তৈরি করাও আছে, এখান থেকে আপনি ওই যে ক্রিয়েট অপশনে গিয়ে আবার তৈরি করতে পারেন। সো আমাদের যেহেতু তৈরি করাই আছে, আমরা কি করতে পারি, এখান থেকে খালি টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। ওকে, দেখেন এখানে এই অপশনগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা সবগুলা চেঞ্জ করতে পারবো, তাই না। এই যে দেখেন বাম পাশে ডিজাইন অ্যান্ড কম্পোনেন্টস, আপলোড, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, কালার, স্কিমা, টুলস। ওকে, সবগুলা চেঞ্জ করতে পারবো। এখানে এক একটা ক্লিক করলেই আমরা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন উপরে চলে আসছে চেঞ্জ করার অপশন। সো আমরা যদি এখানে লিখি, এখনো লোডিং হচ্ছে, আমরা এখানে মনে করেন দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, এখানে দিচ্ছি। আচ্ছা, লোডিং হচ্ছে। ওকে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এখানে লিখে দিলাম। দেন হচ্ছে নিচে আরও যে বিষয়গুলো আছে এগুলো সব কিছু এডিট করতে পারবেন। তো সবগুলো আমি এডিট করছি না, এখান থেকে জাস্ট পিকচারটা এডিট করে আপনাদের দেখাই। সেমভাবে ক্যানভাতে যেভাবে কাজ করেছেন সেম প্রসেসিংয়ে, কিছু হয়তো বা আলাদা। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা যদি পিকচারটাতে ক্লিক করি, বাট এটা মনে হচ্ছে অনেকটাই স্লো। আচ্ছা, এখানে ক্লিক করে ওকে, এখান থেকে আমরা কি করব, আপলোডে চলে যাব। ওকে, এটা সময় নিচ্ছে অনেক, আমি একটু আবার রিলোড দেই। আচ্ছা, এগুলো কেটে দিই, ঠিক আছে। এগুলো তো আমরা দেখলাম যে ফাইবারে এই রিলেটেড কাজগুলো আছে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেম কাজটা আমরা ক্যানভাতেও করতে পারি। আমরা যদি ইচ্ছা করি ক্যানভাতেও আমরা করতে পারি। ক্যানভার ফিচারটা আছে কিনা আমরা একটু দেখব, বাট এটা আগে অনেকগুলো ফ্রিতে করে করতে দিত, এখন হচ্ছে এটা হচ্ছে 5টা সর্বোচ্চ রাখছে। ওকে, এখান থেকে আপনি যদি আপলোড করেন, এখানে যদি চলে যান, এটা স্লো কাজ করছে আমার কাছে মনে হচ্ছে। এখান থেকে আপলোড ফিচার ইমেজ, তো এখান থেকে আমি যদি আমার পিকচারটা সিলেক্ট করি, ওকে,
সর্বোচ্চ এখানে দেখেন 40 এমবির মতো ব্যবহার করতে পারবো, তারপর আপনাকে কি আপগ্রেড করতে হবে। সো এটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। ওকে, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এখানে আমি জাস্ট ফেলাই দিলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে দেখি। ওকে, এখান থেকে রিপ্লেস করার অপশন আছে হয়তো বা। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপস। আচ্ছা, এটা অনেক ভারী একটা ওয়েবসাইট। ঠিক আছে, এই যে আমরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এখানে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, দেন হচ্ছে নিচেরগুলো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারবো, কারণ কি আমাদের হচ্ছে এখান থেকে এটা, আচ্ছা এটা আমরা তুলে দিই। দেন এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এখানে অনেক বিষয় আছে। ঠিক আছে, এখানে ক্লিক করে দেখেন এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন কালারটা। তারপরে এই যে ডিজাইন অ্যান্ড কম্পোনেন্টে যদি যাই, আরও অনেক বিষয় আছে এখানে। ডিজাইন অ্যান্ড কম্পোনেন্টে চলে যান, দেখেন কত ধরনের বিষয় আছে, কিন্তু এগুলা আসলে সবগুলা ক্যানভাতে নাই, এটার কারণে আমি ক্যানভাতে দেখাচ্ছি না, অনেক বিষয় নাই। সো এখানে লিস্ট আছে, টাইমলাইন আছে, তারপর কম্প্যারিজন আছে। এখান থেকে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো আছে। ঠিক আছে, এখানে যদি লিস্টে ক্লিক করি আমি, সো এখান থেকে একটা একটা করে আমি আলাদা আলাদাভাবে অ্যাড করতে পারবো। ওকে, সো এটা আমাদের তৈরি করা লাগবে, আর এটা যদি আমরা ছোটোখাটো দু একটা তৈরি করে দিতে পারি, এবং এটা দিয়েও কিন্তু আমরা অ্যাটলিস্ট ফাইবারে কিছু কাজ ওনাকে যদি বলে দেওয়া হয় বা আপনার গিগে বলে দেওয়াই হয় যে আমি এটা ক্যানভা দিয়ে করব, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এটার কিন্তু ক্যানভা দিয়েও করা যায়, ফটোশপ দিয়ে তো করা যায়, ক্যানভা দিয়েও করা যায়, ক্যানভা দিয়েও পসিবল। ক্যানভা বা যে পিক্টোচার্ট এটা দিয়েও সম্ভব। সো আমরা একটু ক্যানভাতে চলে যাই, দেখি ক্যানভাতে সেমভাবে করতে পারি কিনা। ওকে, এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন থেকে আমরা যদি লিখি ইনফোগ্রাফি। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু ইনফোগ্রাফি আছে। সো আমরা দেখি আমাদের এই অপশানে এগুলো সবগুলো যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা এটা ব্যবহার করব না, কারণ আমাদের এটা তো ফ্রিতে বেশি করতে দেবে না, সর্বোচ্চ 5টা, আর আমরা তো ক্যানভাতে আনলিমিটেড করতে পারবো, তাই না? ওকে, আচ্ছা এখানে হ্যাঁ এখানেও আছে মোটামুটি, বাট এতটা প্রিমিয়াম ভার্সন না, ফ্রিতে যতটুকু হয়। আমরা এখান থেকে যদি এদিকে চলে যাই একটু, এটা আমরা ওপেন করি। ঠিক আছে, এখানে এটা ওপেন করে এটা জাস্ট জুম করে নিচ্ছি। দেখেন কত সুন্দর সুন্দর এখানে কত কিছু তৈরি করা যায়। জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দিচ্ছেন, ক্লায়েন্ট যেটা চাচ্ছে, ক্লায়েন্ট তো আপনাকে ড্র করে পাঠাবে অথবা হচ্ছে লিখে দিবে যে এটা এরকম বসবে। এখানে যদি 15% হয়, এখানে আপনার পার্সেন্টেজটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সবগুলোই চেঞ্জ করতে পারবেন, সব টেক্সট চেঞ্জ করতে পারবেন। এই যে এডিট অপশন আছে, বার আছে, এগুলো একটা একটা করে সব চেঞ্জ করে দেখবেন যে এগুলো সম্ভব সবই। ওকে, আপনারা এই ইনফোগ্রাফির মাধ্যমে কিন্তু ফাইবার থেকে কাজগুলো পেতে পারেন। দেখেন ছোট্ট একটা কাজ, এটার জন্য $5 $10 নিয়ে নেবেন। ক্লায়েন্ট যদি বলে যে 60% এটা, 70% এটা, 15% এটা, একটা ক্লায়েন্টের কোনো ছবি মনে করেন এখানে ছবিটা এডিট করবো আমি, তাই না? তো এখান থেকে ছবি আমি কি করে এডিট করব, আমাদের রিপ্লেস অপশনটা কোথায়? সো এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপস করেও আমরা দিয়ে দিতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে এখানে আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নাই আমাদের পিকচারের জন্য। এখানে দেখেন পিকচারটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে এগুলা চেঞ্জ করতে পারবো এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজ। সো এখান থেকে আরও কিছু প্রোগ্রেস বার, এই যে দেখেন, তারপর লাইন হোয়াইট, তারপর হচ্ছে পার্সেন্টেজ লেভেল, এটা অফ করে দিতে পারি, অন করে দিতে পারি। এইগুলো আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখব, কারণ হচ্ছে আমাদের এগুলা ইনফোগ্রাফিটা অনেক দরকার হয়। ঠিক আছে, ইনফোগ্রাফিটা আমরা তাহলে পিক্টোচার্টটা ব্যবহার করছি না, আমরা ইনফোগ্রাফিটা তৈরি করছি কিসের মাধ্যমে? ক্যানভার মাধ্যমে। ক্যানভাতে অনেক ফিচার আছে যেগুলো আমরা হয়তোবা অনেকে জানি না। আমি এখান থেকে হুবে চলে যাই, দেন হচ্ছে আপনাদের একটা তৈরি করে দেখাই, আপনারা একটা তৈরি করেন। ঠিক আছে, আমি এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখানে যাই, গিয়ে আমি লিখি ইনফোগ্রাফি।
এই ইনফোগ্রাফি অন করে আমি একটা ইনফোগ্রাফি তৈরি করছি। দেখেন, যদি আমরা দেখি যে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং ইনফোগ্রাফি, সো এগুলো কিন্তু আপনারা পোস্ট হিসাবে শেয়ার করতে পারেন, মানে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে এটাতে। সবাই কি শুনছেন? সবাই কিন্তু অফ। জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই শুনছি। ওকে, আচ্ছা আমরা দেখি একটু ফেসবুকে কি ধরনের ইনফোগ্রাফি আছে। দেখেন, ইমেজে যদি যাই, ওকে এখানে দেখেন বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি আছে। সো এই ইনফোগ্রাফিটা হচ্ছে একটা পিকচারের মাধ্যমে আপনাকে পুরো ডিটেলসটা বোঝানো। দেখেন ফেসবুক কিভাবে কাজ করে বা ফেসবুক মার্কেটিং কিভাবে কাজ করে, সো এগুলো সম্পূর্ণ। এই যে এটাতে যদি যাই ফেসবুক মার্কেটিং, দেখেন ফেসবুক মার্কেটিংয়ের সম্ভবত ওকে কোনো একটা সমীকরণ দেখাচ্ছে, বা এটাতে যদি যাই ফেসবুকের, এখানে এটা অন করে দিই বড় পিকচার হিসাবে, এটা অন করি, ঠিক আছে। এখানে দেখেন কত পার্সেন্ট B2C, কত পার্সেন্ট B2B, এগুলো সব কিছু অ্যানালাইসিস করছে। ফ্রেন্ড পেজ, এগুলো দিয়ে সব কিছু একটা পেজের মাধ্যমে কি সুন্দরভাবে বোঝাই দিয়েছে। সো এগুলো আমাদেরও ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমি যদি চলে যাই যে মার্কেটিং লিখে, মার্কেটিংয়ের দেখেন বিভিন্ন এখানে দেওয়া আছে। ওকে, স্টার্ট আপ যারা বিজনেস করছেন তাদের জন্য এটা সুবিধা। এখান থেকে আমি যদি একটু জুম করে নিই, আপনারা কোনো রিপোর্টগুলো এখানে দিতে পারবেন। ওকে, যেমন রিসার্চ এক্সপেন্স কত খরচ হয়, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই সেই কত খরচ হয়, এগুলো যদি সুন্দরভাবে এটা তৈরি করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি মার্কেটিং না, আমি দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং। ওকে, এগুলোই আসছে। সো এটাতে যদি যাই, দেখেন ইওর নেক্সট পিচ, আমরা যে বিভিন্ন ধরনের বিজনেসের পিচ দেয় না, পিচে কি প্রথম ইন্ট্রোডাকশন থাকে, তারপর প্রবলেম অ্যান্ড সলিউশন থাকে, তারপর ইওর বিগ প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট, তারপর ইওর টার্গেট মার্কেট থাকে, ইওর কম্পিটিশন থাকে, দেন হচ্ছে ভিজিট। ওকে, এই ধরনের যে বিষয়গুলো থাকে এখানে তৈরি করাই আছে, ঠিক আছে। সো মনে করেন এখানে আমার কোম্পানির নাম আমি দিয়ে দিচ্ছি রাজ সলিউশন। সো এটা সম্পর্কে সলিউশন, সেটা সম্পর্কে আমি নিচে বলবো। আমার ইন্ট্রোডাকশানে কী থাকবে, ইন্ট্রোডাকশানে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার প্রবলেম কী থাকবে, প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। আপনার প্রোডাক্ট কী, তারপর হচ্ছে আপনার টার্গেট কী। মনে করেন আমি একটা একটা করে দেখি। ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি না, প্রবলেম হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মনে করেন ডিজিটাল মার্কেটিং। আমি জাস্ট উদাহরণস্বরূপ, ঠিক আছে, প্রবলেম আসলে ডিজিটাল মার্কেটিং হয় না। তারপর এখানে দিয়ে দিচ্ছি ইওর প্রোডাক্ট, আমার কী ধরনের প্রোডাক্ট আছে, মনে করেন সার্চ ইঞ্জিন, এটা সার্ভিস আর কি, অপটিমাইজেশন। সো এখানেই আমি কি দিয়ে দিচ্ছি, প্রোডাক্টের জায়গায় আমি কি লিখে দিচ্ছি, সার্ভিস, ঠিক আছে, সার্ভিস। তারপর ইওর টার্গেট মার্কেট, আমার টার্গেট মার্কেট কি, ইউনাইটেড স্টেট আর হচ্ছে ইউনাইটেড কিংডম, মনে করেন কিংডম। ওকে, কিংডম, এটা হচ্ছে আমার টার্গেটেড মার্কেট। আমার কম্পিটিশন মনে করেন বাংলাদেশের কিছু কোম্পানি আছে, সেগুলো আমি লিখলাম না। দেন হচ্ছে কি আপনার এখানে লিঙ্কটা করাই দিতে পারবেন, অথবা এখানে আপনার নিচে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিতে পারবেন। তাহলে কি হচ্ছে, আমাদের সুন্দর একটা ইনফোগ্রাফিটা তৈরি হয়ে যাচ্ছে। সো এই ইনফোগ্রাফিটা তৈরি হলে আমাদের কি হবে, যখন আমরা কন্টেন্টগুলো তৈরি করব, যখন আমরা অন পেজ এসিও করব, তখন আমরা যদি বিভিন্ন লেখা লিখছি, ঠিক আছে, কন্টেন্ট লিখছি, ওইটার ভিতরে আমরা যদি পিকচারগুলো পাই তাহলে আমাদের বেটার হবে। সো আমরা একটু দেখি, আমরা একটু গুগলে সার্চ করে দেখি। মনে করেন হোম গার্ডেন লিখে সার্চ দিচ্ছে কেউ একজন। ওকে, আমরা কিছু ওয়েবসাইটে যাই, দেখবেন এই ধরনের ইনফোগ্রাফিক টাইপের অনেক পিকচার থাকে, বা পিন্টারেস্টে গেলেও আপনি পাবেন ইনফোগ্রাফিক। পিন্টারেস্টের জন্য অনেকে তৈরি করে ইনফোগ্রাফি, পিন্টারেস্টে তো প্রচুর পরিমাণে ইনফোগ্রাফি আছে। ওকে, আমরা এটা যাচ্ছি না, আমরা একটু আইডিয়া নিই। বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনারা অনেক সময় দেখতে পারেন, যেমন ফেসবুক মার্কেটিং, এটা জাস্ট দিই, আমরা সার্চ দিই।
ওকে, এখান থেকে নিচে আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, নেল প্যাটেলের মনে করেন একটা ওয়েবসাইটে যাই। নেল প্যাটেলের ওয়েবসাইটগুলো কিন্তু অনেক ভালো, ঠিক আছে? এই ব্লগগুলো আপনারা অবশ্যই পড়বেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই যে দেখেন নেল patel.com/ব্লগ। ওকে, আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এখানে পিকচারগুলো দিয়ে রেখেছে। পিকচারগুলো কিসের জন্য? অ্যাটেনশনের জন্য। তো এই পিকচারগুলোর ভিতরে আপনি যদি ইনফোগ্রাফিক দিতে পারেন তাহলে কিন্তু আরও বেটার। ওকে, তাহলে অ্যাটেনশনটা থাকবে আরও ভালো। সেখানে আসলে দেওয়া নাই তেমন একটা, অনেক ওয়েবসাইটে দেখবেন যে দেওয়া থাকে, ঠিক আছে? এটা আপনারা এটা দিয়ে তৈরি করবেন। ওকে, এই ক্যানভা দিয়ে তৈরি করবেন, বা আপনারা যারা ফটোশপ পারেন ফটোশপ দিয়ে জাস্ট দেখেন। আমরা যদি স্পেসিফিকভাবে ছোট একটা কাজগুলা খুঁজি, ঠিক আছে, ফাইবারেই মনে করে ছোট একটা কাজ খুঁজি, তাহলে আমাদের কম্পিটিশনটা কমে আসছে। আর আমরা যদি দেখেন গ্রাফিক ডিজাইন দিয়ে এখানে সার্চ দিই, যে আমরা বলি না যে ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, আমরা এগুলো কেটে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমার নেট মনে হয় অনেক স্লো। এই যে গ্রাফিক ডিজাইন দিয়ে যদি সার্চ দেন তাহলে কতগুলো গিগ আসছে আমরা একটু দেখি। কত গিগ আসছে? 13,893। ওকে, যখন আমরা ইনফোগ্রাফিক দিয়ে সার্চ দিচ্ছি তখন কত আসছে? ইনফোগ্রাফি দিয়ে সার্চ দিলে আমাদের কিন্তু 126টার মতো মাত্র আসছে, ঠিক আছে? এই ইনফোগ্রাফি। আর স্পেস দিলে তো আরও আছে, এটা যদিও কাজ নাই ইনফোগ্রাফির, এই কিওয়ার্ডটার আপনার কাজ আছে মোটামুটি। ওকে, এখানে দেখেন 5,868টার মতো। এখানে দেখেন সবাই কিন্তু একটা দুইটা করে হলেও কাজ পাচ্ছে। সো আমরা সবসময় টার্গেট করব আমাদের নিশটা যেন খুবই ছোট হয়, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন আমরা কিভাবে ইনফোগ্রাফি তৈরি করলাম? বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমি আর আপনারা একটা ইনফোগ্রাফি তৈরি করে একটু শেয়ার করেন, তাহলে আমরা একটু দেখি, ঠিক আছে? আপনারাও ইনফোগ্রাফি তৈরি করেন, দুই একটা তৈরি করে একটু শেয়ার করেন লিঙ্কটা, তাহলে আমি হয়তো বুঝতে পারবো। এডিট করেন, অবশ্যই এডিট করবেন, ওইটা রাখবেন না, কিছু জিনিস এডিট করে অ্যাড করেন, তাহলে বেটার হবে, তাহলে আপনাদের কাস্টমাইজেশন করা বুঝতে পারবেন। ওকে, আমি নতুন আজকে আর কোনো বিষয় করাবো না, এটা আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি আছি, সমস্যা নেই। প্র্যাকটিস করে আমাকে একটু শেয়ার করেন দু একজন, আমি দেখি আপনাদের হচ্ছে কিনা। হ্যালো হ্যাঁ, বলেন ভাই, আমার একটু ওই যে ক্যানভাটা দেখবেন, আমি একটা তৈরি তো, কিন্তু ওটা ডাউনলোড করা যাচ্ছে না। আচ্ছা, আমি বলি ডাউনলোড করা যাচ্ছে না কারণ কি, আমি দেখাই দিই আপনাকে। ক্যানভাতে এখানে ডাউনলোড অপশন আছে, এখানেও একটা ডাউনলোড অপশন আছে, দেখবেন ছোট ছোট করে এই চিহ্নটা আছে। আছে ভাই, কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আপনার স্ক্রিনটা আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনি একটু দেখুন, না হলে আমি লিংকটা পাঠিয়ে দিতেছি। না, আপনারটা শেয়ার করেন, দেখি কোথায় সমস্যা। ওকে, আমি কয়েকজনের কিন্তু ইমেল সিগনেচার পাই নাই, ঠিক আছে? এই যে দেন ভাই, এটা তো ডাউনলোড অপশন না? দাঁড়ান আমি দেখতে, না এটা শেয়ার অপশন, শেয়ার। আচ্ছা, ওইটাতে ওই যে নিচে দেখেন ডাউনলোড অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করেন। হ্যাঁ, নিচে আছে এই যে ডাউনলোড অপশন, তাই না? হ্যাঁ, এটাই তো না? হ্যাঁ, ক্লিক করেন। কিন্তু এখানে আপনার জি, দিলাম, এই দেখেন। আচ্ছা, কারণ আছে, ওই যে আপনি একটা ইমেজ ব্যবহার করেছেন, ওটার প্রিমিয়াম ছিল, ঠিক আছে? এই যে দেখেন 1:2 প্রিমিয়াম ইমেজ নিয়েছেন, কোনটা প্রিমিয়াম? এই যে দেখেন হাতের মতো এই ছবিটা রিমুভ করে দেন, হাতের মতো। হ্যাঁ, এটা রিমুভ করে দেন, দেখেন এখন ডাউনলোড করতে পারবেন। ডিলেট অপশনে ক্লিক করেন, অথবা হ্যাঁ, এবার ডাউনলোড করেন তো দেখি। একই তো। ওকে, আচ্ছা, আপনার আরো কোনো ইমেজ দেওয়া আছে? ওই যে ইনস্টাগ্রামের নিচে
ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের নিচে ওই পিকচারটা, এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা তুলে দেন। প্রিমিয়াম কোনো কিছু নেবেন না, ঠিক আছে, প্রিমিয়াম কোনো কিছু নেবেন না। অথবা আমার মনে বলছে ওই যে নিশ, এই যে এটা সম্ভবত ওই যে নিশের টিক চিহ্ন দেওয়া আছে না, ওইটা তুলে দেন, টিকগুলো তুলে দেন সব, হ্যাঁ টিকগুলো তুলে দেন, ডিলিট করে দেন। এর আগে তো ভাই যখন ওই যে দেখেন ইনস্টাগ্রাম আপডেট করছিলাম ওটা তো ঠিক আচ্ছা আছে। দেখেন ওই যে রিমুভ ওয়াটারমার্ক, ঠিক আছে, এটার জন্য আপনার হচ্ছে। আপনি ফ্রিগুলো নেবেন, প্রোগুলো নেন কেন, ফ্রিগুলো নেবেন। ওখানে কিভাবে বুঝবো ভাই যে এটা ফ্রি এটা প্রো? আচ্ছা আপনি চলে যান, আপনি ইয়াতে চলে যান, বাম পাশ থেকে এলিমেন্টে চলে যান, এলিমেন্টে ক্লিক করেন। হ্যাঁ এই যে দেখেন প্রো লেখা আছে, এই যে দেখেন কর্নারে প্রথমের যে রিসেন্ট ইউজ, ওখানে দেখেন প্রো লেখা আছে কর্নারে, ম্যাজিক রিকমেন্ডেড এই যে কর্নারে, হ্যাঁ ওইটার উপর ক্লিক মানে জাস্ট খালি রাখেন মাউসটা। হ্যাঁ এই যে প্রো লেখা আছে, হ্যাঁ সবটাতে কিন্তু প্রো লেখা নাই, ঠিক আছে, প্রোগুলো হবে না, প্রোগুলো আপনাকে প্রফেশনাল আর কি টাকা দিয়ে কিনতে হবে। ওই যেগুলো ফ্রি আছে ওইগুলো নিব, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইগুলো হবে, ফ্রি লেখাই আছে ওখানে। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই জুবাইর ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো ভাই। আচ্ছা একজন একজন করে বলেন ভাই আমাকে একটু লিভ নিয়ে যাবে, একটু লিভ নিতে হবে আর কি, অফিসে যাইতে বললো তো। আচ্ছা ঠিক আর আছে, এটা দিকে আর কি। ঠিক আছে সমস্যা নেই, লিভ নিয়ে নেন। আচ্ছা না হ্যাঁ বাকিটা আমি ভিডিও দেখে করে নেবো আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলেন আকাশ। আমার ফেসবুকে একজনের একটা ফেসবুক পেজে হপ ওপেন করতে যাচ্ছিলাম, কিন্তু ওখানকার এই হপের ট্যাবটাই শো করতেছে না, সবটাই সবই খুঁজে পাচ্ছি না, সব খুঁজে পাচ্ছেন না, সব অপশনটাই খুঁজে পাচ্ছেন না। শপের যে টেমপ্লেট থেকে যে শপ অপশনটা ওপেন দিব, হ্যাঁ এটাই আসতেছে না, এটাই খুঁজে পাচ্ছি না। আমি স্ক্রিনটা শেয়ার করব, দেখবেন? হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন, দেখি আমরা সলভ করতে পারি কিনা। ওইটা কি অ্যাপ্লাই করেছিলেন শপের জন্য কোনো সময়? এই পেজটা আরেকজনের, হ্যাঁ এই প্রজেক্ট কাজটা আমি নিছি। আচ্ছা তো এখন এই কাজটা করার জন্য এখন শপটা ওপেন দিব, এই যে দেখেন এখানে তো এমনিতে তো শপের অপশনটা নাই, যে এখান থেকে। তো আমি যদি এখান থেকে সেটিং এ যাই এবং এখান থেকে যদি টেমপ্লেটে যাই, আচ্ছা সব অপশনটাই নাই না এখানে, যদি এডিটে যাই এডিটেও নাই। হ্যাঁ ওকে আচ্ছা এটা স্ট্যান্ডার্ড করে শপের অপশনটাই, আচ্ছা স্ট্যান্ডার্ড করে ওইটা আবার শপিং দিছি, কোনোটাতেই আসে না। হ্যাঁ কোনোটাতেই আসে না, কোনোটাতেই আসে না। না, শপিং চেঞ্জ করে বিজনেস দিলে মাঝে মাঝে আসে। হ্যাঁ ওইটা সবটা শপিং চেঞ্জ করে বিজনেস দিতে হয়, দিলে হচ্ছে শপের ইয়েটা। প্রত্যেকটা ট্রাই করছি, প্রত্যেকটা। আমার ফার্স্টে আসে নাই, দেন হচ্ছে উপরে আসছিল যে শপটা হচ্ছে হাইড করা, ওপেন করব কিনা, ওপেন করার পর আমি নতুন একটা কাজ করছি, এর একটা বাইরের কাজ দেখছেন এই যে এখানে এই শপের অপশনটাই পাচ্ছি না, অথচ কমার্স ম্যানেজার থেকে অলরেডি শপ খোলা হয়েছে, যে দেখেন এখানে ম্যানেজ শপ আছে, কমার্স ম্যানেজার থেকে শপও খুলছিলাম, প্রোডাক্টও ইম্পোর্ট করছিলাম, পরে কাজ হয় না বলে প্রোডাক্ট আবার রিমুভও করে দিয়েছি, পরে আমি ট্যাবটা আর আনতে পারতেছি না। আচ্ছা ওইটা হচ্ছে আমার জানা মতে ওইটা ওই যে স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে শপিং ওইগুলা চেঞ্জ করলে চলে আসে, ঠিক আছে, আমি যতটা পেয়েছি সবগুলাই ট্রাই করছি। পরে লাস্ট এই ভোর রাতের দিকে ফেসবুক সাপোর্টে ওদের সাথে চ্যাটিং করলাম 1 ঘন্টার মতো। ওরা বলতেছে যে এটা নাকি কি টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে এটা ঠিক করতে পারতেছে না। আমি যে মেসেজ দেখাচ্ছি আপনাকে, ফেসবুক আচ্ছা এই যে দেখেন ওরা বলতেছে কি this appears to be a potential technical issue or temporary data issue. We recommend that you the following steps below as the app may resolve this issue.
কি বলছে, ডু এ ক্লিয়ার কুকিজ, লগ ইন ইউজিং ইনকগনিটো মোড, হুম হুম একই মাইনর কথা বলতেছে। হুম হুম মানে, বাচ্চা খেলা এগুলা করলে কি আর এই সব বাটন ফেরত আসবে? কিন্তু তারপরে সবকিছু ট্রাই করছি, হুম হুম সব জায়গা থেকে লগ আউট হয়ে লগ ইন করে ইনকগনিটোতে লগ ইন হয়ে হুম করার হুম। চেষ্টা করছি, কিন্তু কোনো ক্ষেত্রেই এই ট্যাবটা আর আসতেছে না। আচ্ছা আপনি পরে লাস্ট ও হুম হুম। নিচে কমপ্লেন নিয়ে বলতেছে যে 48 করে এটা ফিক্স করবে। আচ্ছা, এটা অনেক সময় নেবে, ওরা ফেসবুকে অনেক সময় নেয়। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওইটা চেঞ্জ করে স্ট্যান্ডার্ডে আপনি 2-1 দিন রেখে দিয়ে দেখতে পারেন যে ওইটা আসে কিনা। একটু সময় নিয়ে স্ট্যান্ডার্ড বা অন্য কোনো ইয়া চেঞ্জ করে রেখে দিয়ে তারপরে 2-1 দিন পরে একটু দেখতে পারেন। আমার মনে হয় যদি টেকনিক্যাল সমস্যা থাকে তাহলে তো আসবে না, আর যদি এমনিতেই কোনো ওইরকম ইয়া না থাকে তাহলে চলে আসবে এটা। আরে এরকম তো হওয়ার কথা না। আমি আরো 3টা 4টা ক্লায়েন্টের কাজ করে দিছি ফেসবুকের, ওদের সবারই শপ ওপেন করে দিয়েছে। হ্যাঁ এটা হলো কি উনার আগের, এটা উনি ও ভাইয়া, আগের হলে হবে না, আগের হলে হবে না, এটা এটা কত আপনার নতুন পেজ খুলতে হবে। না না আমি আগে সেম এটা কাজটা তো না রানিং পেজ, যে আগের গুলো চেঞ্জ করে করতে চাইলে হয় না। আমি নতুন যেই সেম নামে সবকিছুতে খুলছি, সব অনেক ভালোভাবে সেটআপ হয়ে গেছে। আচ্ছা এটা কত সালের অ্যাকাউন্ট, মানে কত সালে উনি পেজটা খুলেছিল? এটা মেবি 2020 সালে। আচ্ছা তাহলে তো হবে না কেন, বলছে কারণ আমাকে। হচ্ছে আমার সবগুলাই অ্যাকাউন্ট তো 2020-19 সবগুলাই তো হচ্ছে, তাহলে না হওয়ার কোনো মানে আসলে এটা টেকনিক্যালি সমস্যা, মূলত এটা টেকনিক্যালি সমস্যা, তাছাড়া পেজ এরকম চেঞ্জ করার তো কোনো, হ্যাঁ, পেজ চেঞ্জ করার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা ওনার বিজনেস পেজ, এখানে রানিং বিজনেস চলতেছে। হ্যাঁ হ্যাঁ সম্ভব না তো, আর এটার মানে এটাকেই আমার প্রমোট করতে হবে, এঙ্গেজমেন্টও অনেক দেখতে পাচ্ছি। চলতেছে তো এখানে। আচ্ছা এখন অপেক্ষা করে দেখেন এটা আসলে ওরা কি জানায়, তারপরে হচ্ছে আমাদের হাতে তো আর অপশন দেখছি না, কারণ যেগুলো চেঞ্জ করার সবগুলাই চেঞ্জ করা হয়েছে, তারপরে হয় না এটা। সেটা আমি তো কনফিউশনে পড়ে গেছি যে এতগুলা শপ ওপেন করলাম, এখন এটার শপ অপশন গেল কে? এখন যদি কাউকে বলি যে আমি শপ ওপেন করতে পারতেছি না, এটা শুনতে তো কেমন লাগবে, হ্যাঁ তাই না? হ্যাঁ আমিও তো প্রায় আমি 15 যদি থেকে ওনাকে বলি তাহলে তো উনিও আমাকে বলবে তো শপ ওপেন করতে পারেন না, কিসের আবার তো ডিজিটাল প্রবলেমটা মার্কেটার, এখানে টেকনিক্যাল। ডিজিটাল হ্যাঁ মার্কেটার। তাই না? হুম, আমি তো অলরেডি কত তাই না? 20 থেকে 25টার মতো আমি হচ্ছে সব ওপেন করে দিচ্ছি। এই টেকনিক্যাল প্রবলেম দু একটা এরকম পেয়েছি, কিন্তু ওইগুলো ওই যে চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় সবটা দেখায় না, কিন্তু ওই যে স্ট্যান্ডার্ড বা অন্যান্য শপিং মোড করে দিলে ওইটা চলে আসে। বাট এই পেজটার প্রচুর ছিল, এটার এই যে আপনার কি যেন বলে অ্যাড আইডি আছে না, হ্যাঁ হ্যাঁ বিজনেস অ্যাড আইডি, হ্যাঁ সেটা ডিসেবল করে দিছে এই কপিরাইট ইমেজ ইউজ করার কারণে। আচ্ছা আচ্ছা আমি আবার আরেকটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করে দিয়ে এখানে আবার অ্যাড রান করে দিছি। প্রচুর অনেকগুলা সমস্যা ছিল, ওগুলো ফিক্স করে এখন আসছি শপে, শপে এসে দেখি এই প্রবলেম হচ্ছে, আচ্ছা এই শপটা করতে পারতেছি না। আচ্ছা এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নাই, অপেক্ষা করেন দেখেন কি হয়। না এমনিতে আমি জানতে চাচ্ছিলাম যে আর তো কোনো ওয়ে নাই, না না এটা যদি এখানে না থাকে সব বাটনটা এখানে শো করানো, না আর কোনো ওয়ে আপাতত কনফার্মেশনের জন্য, হুম হুম তাহলে আমি একবার কনফিডেন্সের সাথে বলতে পারবো যে আপনার এটা করে দিতে পারবেন এখন ফেসবুক, অ্যানসার তো দিতে হবে আমার হুম 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 একটা। হুম। আচ্ছা ঠিক আছে এই সমস্যা আর নেই। কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমি ঠিক দিতে পারছি না, ইনস্টাগ্রামে প্রবলেম হচ্ছে। এর আগে হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে গেছি, ফার্স্ট পেজে হয়েছে, গত 3-4 দিন ধরে ট্রাই করতেছি। কি হচ্ছে না আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ছে না, না কি বাড়ছে না? না ওই যে গিগ পাচ্ছি না আমি, যে গিগটা দিলেই ওটাতেই প্রবলেম করে আমার। ওকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের একটা গিগ দিতে যাচ্ছি, সেম প্রবলেম। আমি সার্ভার ভাইকেও কালকে রাত্রে দেখাইছি, উনি অনেক ট্রাই করে পারেন। ক্লিক বাড়ছে না নাকি, মানে হচ্ছে ওইটা নিচ্ছে না কিকটা? ঠিক, হ্যাঁ, নিচ্ছেই না। মানে যে ফার্স্ট যে পেজটা থাকে ওই জায়গাতে তো সেভ নিউতে যে তো বাকি কাজগুলো করতে হয়, ওকে টাইটেল তারপর মেন। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখাই দিই। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখাই দিই। ওকে আর কারো সমস্যা আছে? তাছাড়া আপনারা লিভ নিতে পারেন, আজকে আপাতত নতুন কোনো কিছু দেখানো হচ্ছে না, ঠিক আছে। নেক্সট দিনে আপনাদের দেখি কোন বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, ঠিক আছে। আরও কিছু বিষয় আছে
আরও অনেক বিষয় আছে, সো ওইগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ওকে, আগে আপাতত টপিক্সটা দেখাচ্ছি না, কারণ ফেসবুক অ্যাডসটাও দেখাতে পারি, কারণ আমি সম্ভবত ফেসবুকের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমার সমাধানটা এখনও হয় নাই। হ্যাঁ, হচ্ছে না কারণ, আচ্ছা কন্ট্রোল মাইনাস করেন, কন্ট্রোল মাইনাস। হ্যাঁ, কোথায় হচ্ছে না, কোথায় কাজ হচ্ছে না? এই যে সব দেওয়ার পর এখানে হচ্ছে মানে এই জায়গাতে ইয়ে আছে যে আপনি সব দিয়ে দেন, হবে না। এখন দেন, আমি দেখছি, স্টিল আমি দেখছি। কি লিখবে টাইটেলে? টাইট ভুলে যাই। ভুলে গেলে তো হবে না, এটা তো কপি করে রেখে দিতে হবে আপনাকে। আই উইল ডু। আচ্ছা, আপনি জাস্ট টাইপ করেন আই উইল ডু কি ইনস্টাগ্রাম মার্কেটিং নাকি? ইনফ্লুয়েন্সার। আচ্ছা, লেখেন যে আই উইল ডু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, জাস্ট খালি এটাই লেখেন। আর আমাদের তো জাস্ট দেখা দরকার কি সমস্যা। আই উইল ডু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আই উইল ডু ফাইন্ড লেখেন, আই উইল ডু ফাইন্ড, ডু এর পরে ফাইন্ড দিয়ে দেন, ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সমস্যা নাই, আপনারা লিভ নিতে পারেন, যাদের হচ্ছে নতুন টপিকস করাবো না, জাস্ট ওনার এটা দেখে আমরা ক্লাসটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? ওকে, আচ্ছা ক্যাটাগরিতে চলে যান। ক্যাটাগরিতে ওই যে নিচে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, নিচে দেওয়া আছে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওকে, ক্লিক করে সার্ভিস টাইপ এখানে দিয়ে দেন। আপনি মনে হয় সার্ভিস টাইপটা দেন না, এর কারণে নিচ্ছিল না। এটা হচ্ছে রিসার্চ, প্রথমেরটা। এটাই দিই। ওকে, এখান থেকে দুই একটা সিলেক্ট করে দেন। টার্গেট অডিয়েন্স এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, দেন দুই একটা সিলেক্ট করে দিলে হবে। প্ল্যাটফর্ম টাইপ দেন। দুইটা বলছো না? হ্যাঁ, প্ল্যাটফর্ম টাইপ দেন, দিয়ে দেন যে কোনোটা, আমরা তো এখন গিগ দিচ্ছি না, তাই না? হ্যাঁ, প্ল্যাটফর্ম টাইপ দিয়ে দেন, চুজ দিয়ে দেন, চুজ ওখানে সিলেক্ট করেন। এখানে কি কি আছে, ইনস্টাগ্রাম। হ্যাঁ, দেন হচ্ছে ট্যাগ দিয়ে দেন, ট্যাগ লিখেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আপনি হয়তো বা ট্যাগও বড় করে দিয়েছিলেন, এটাও হতে পারে। ইনস্টাগ্রাম মার্কেটিং ট্যাগ যদি বড় দিয়ে দেন, 500 ক্যারেক্টারের ওপরে হইলে মনে হয় নেয় না আর কি, 500 না তো, 5টা ট্যাগ সর্বোচ্চ আর কি। আমি ফোনে হচ্ছে পাঁচটা। হ্যাঁ, লিখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লেখেন। ওকে, দুইটা দিয়ে দেখেন, সমস্যা নাই, দুইটা দিয়ে আমরা দেখি যে আমাদের নিচ্ছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ, এবার ক্লিক করেন। ওকে, কি বলছে? ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন্ট লার্জ উইথ, আচ্ছা আরও লিখেন, আরও লিখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আর 5টা ট্যাগ লেখেন আপনি, আর লেখেন ইনফ্লুয়েন্সার, খালি ইনফ্লুয়েন্সার লেখেন। ইনফ্লুয়েন্সার, তারপর লিখেন ফাইন্ড ইনফ্লুয়েন্সার, ফাইন্ড ইনফ্লুয়েন্সার। এটা ট্যাগ না যদিও, তারপরে আমি দিচ্ছি। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম লেখেন, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, হ্যাঁ, এখন সেভ এন্ড কন্টিনিউ। ওকে, ট্যাগ লিস্ট। কালকেও কি সেম প্রবলেম হচ্ছিল? একটা কেটে দেন তো, ইনস্টাগ্রামটা কেটে দেন অথবা ফাইন্ড ইনফ্লুয়েন্সারটা কেটে দেন, যে কোনো একটা কেটে দিয়ে আবার সেভ দেন। আর এই সমস্যা ছিল, তারপর আমি 4টা ট্যাগ দিয়েছিলাম, তারপর ঠিক হয়ে গেছে। আচ্ছা, সেম সমস্যা। আচ্ছা, এটা আপনি এটা এটা যে কিভাবে সমাধান হবে, এটা কুকিজ ডিলিট করলে তো, কুকিজের সাথে তো সাথ নাই, কিন্তু হচ্ছে আচ্ছা, আপনি 5টার বেশি দেন তো, 6টা দেন তো, ফাইন ইনস্টাগ্রাম দেন, তারপরে আবার দেন হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন। টার্গেট অডিয়েন্সটা তাহলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আলাদা একটা ক্যাটাগরি, ঠিক না? আর তো ইয়ে দেওয়ার অপশনই আসে না। ওকে, আচ্ছা, ইনস্টাগ্রাম এবার দেন সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেম অবস্থা। আচ্ছা, কি বলছে? ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস উইথ মোর দেন
আচ্ছা 20 ক্যারেক্টার। এই যে এই ট্যাগ গুলো আছে না, ট্যাগ গুলো আর একটু ছোট করে দিতে বলেন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার 20টা ক্যারেক্টারের উপরে হয়ে গেছে, ইনস্টাগ্রাম মার্কেটিং 20টা ক্যারেক্টারের উপরে হয়ে গেছে, আচ্ছা ট্যাগ গুলো ছোট দিতে বলেন। 20টা ক্যারেক্টারের উপরে তো নেই, সমস্যা হয় না। আচ্ছা দেন, ডিলিট করে দেন, একটা ক্রস করে দেন, বলতেছে যে নিবে না। একটা ক্রস করে দেন। হ্যাঁ, আচ্ছা এগুলো তাহলে আমি ছোট কি লিখবো? সেভ এন্ড কন্টিনিউ। ইনস্টা মার্কেটিং লেখেন, ইনস্টা মার্কেটিং লেখেন, ইনস্টা ইনফ্লুয়েন্সার লেখেন। হ্যাঁ, এখন যেহেতু দিতে পারতেছেন না, কি আর করবেন। কিন্তু এগুলা দিয়ে আসলে, আচ্ছা যাই হোক। না এমনিতেই ট্রাই করার জন্য, উনি তো আর পোস্ট করতেছে না। দেখলেন নিয়ে নিছে। ওকে, নিয়ে নিচ্ছে, বাট আমাদের তো আসলে দরকার হচ্ছে যেটা, সেটা আমাদের দরকার। যেটার দরকার সেটা নিচ্ছে না। ওকে, আচ্ছা আরেকটা বুদ্ধি আছে, ঠিক আছে? আপনি যখন এটা নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে সব কিছু দিয়ে দিবেন, ঠিক আছে? সেভ করে ফেলবেন। তারপরে কি করবেন, আবার এডিট করে আপনি ওই অরিজিনাল যেগুলা কি মানে কি ট্যাগ, ওই ট্যাগগুলো দিয়ে ফেলবেন, তাহলে নিয়ে নিবে, পরে দেখবেন। আচ্ছা এটা ফার্স্টে সেভ করব, হচ্ছে ওই জায়গা থেকে আবার এডিট করব। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেভ করে রাখেন, সেভ করে রাখেন, সেভ করে রাখেন, পরে আবার সম্পূর্ণ দিয়ে শেষ সময় যখন সেভ হয়ে যাবে সব কিছু। আচ্ছা এখন তো সেভ হবে না, ঠিক আছে? এখন সেভ হবে না। আপনি শোনেন, আমি বলি, প্রথমে ইনস্টা মার্কেটিং, তারপর ইনস্টা ইনফ্লুয়েন্সার, এটা দিয়ে সব কিছু কাজ শেষ করে ফেলবেন, পাবলিশ করে ফেলবেন গিগটা। পাবলিশ করার পর তারপর এডিট করে আবার নতুন করে এই ট্যাগগুলো দিবেন, তাহলে হয়ে যাবে, দেখবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো সবাই ভালো থাকেন, নেক্সট দিন আবার দেখা হচ্ছে। আর কোশ্চেন থাকলে নোট করে রাখবেন আর কি। ভাইয়া। জি বলেন। হ্যাঁ ভাইয়া, ইনস্টার পোর্টের যে স্ক্রিনশটটা দিব আর কি, ওটা কি তাহলে কি পুরো পেজটা স্ক্রিনশট দিলে ভালো হয়? হ্যাঁ পুরো পেজটাই মানে একদম যে এক্সেলের বা গুগল শিটের পুরো পেজটা দিলে ভালো হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গুগল পেজ মানে গুগল শিটের গোটা পেজটাই দিয়ে দিবেন। ভাইয়া সার্চ রেজাল্টে এখনো দেখাচ্ছে না, আমার গিগ তো বেশ কয়েকদিন হয়ে। এখনো কি দেখাচ্ছে না? এটা কি সাপোর্টে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাদের ওই যে সাপোর্টে দেখাই দিলাম, সাপোর্টে হচ্ছে একটু কথা বলেন, সাপোর্টে কথা বলে ওটা অ্যাক্টিভ করে দিবে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার কালকে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।